এলাকার সুশিক্ষিত সম্মানিত ব্যক্তিবর্গ, ছাত্র বন্ধু সকল, ব্যবসায়ী ভাই সকল, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতর কুদরতি দরবার লাখ কোটি শুকুর আদায় করি যে আল্লাহ মহাপবিত্র মাহে রবিউল আউয়ালের প্রথম দিকে জান্নাতি বাগানো, বেহেশতর বাগানো, খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফের অংশ, মসজিদের ভিতরে আল্লাহ গুনাহগার হলে জান্নাতি মাহফিল ও জান্নাতি মেহমান হল্লর লগে হাজিরি দেওয়ার সুযোগ করিয়া দিছে। মন প্রাণ উজাড় করিয়া খুশি মনে হোক আলহামদুলিল্লাহ, আবার হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুবারক মাহফিল উলামায়ে হজরতে আপনার সামনে বয়ান দিছে। আমি গুনাহগার, পবিত্র কালামুল্লাহ শরীফ তনে 2 টুকরা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাইমু, আল্লাহ আমারে সংক্ষিপ্ত সময়ে 2-4টা কথা, যে কথাগুলা আমার আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবন, সামাজিক রাষ্ট্রীয় জীবনে আল্লাহ আমরারে আমল করার সুযোগ করিয়া দিন। কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিন নবী কামলিওয়ালার খান্দাত আরশে আজিম আর সায়ার নিচে নবীজির লেওয়ায়ে হামদুল নিকটে আল্লাহ আমরারে জোড়া জাগা করিয়া জান্নাতি হিসাবে কবুল করেন, হোক আমিন। আমার বন্ধু হল, প্রথমত যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি এর সরল অনুবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পরওয়ারদিগার আলম আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইন, হাবিব আপনি আমার বন্দা বান্দি, আপনার উম্মত হলরে হুনাইয়া দেখা, হইয়া দেখা, হোক আল্লাহর পক্ষ তনে ফদল এবং রহমত এই জিনিসগুলা পাইয়া তারা যেন খুশি করে। আল্লাহর ওয়াস্তে আমার লগে একটু আপনারা কথা কইবা। নবী আপনি কইয়া দেখো আমার বন্দা বান্দি অগলরে আমি আল্লাহর পক্ষ তনে ফদল মুরাদ করছেন, অর্থাৎ ফজল দ্বারা বুঝাইছেন কুরআন শরীফ। এই কুরআন শরীফ পাইয়ার আমি আল্লাহর রহমত পাইয়া, সুবহানাল্লাহ, কুরআন শরীফ পাইয়া আর রহমত পাইয়া তারা যেন খুশি করে। কিতা করতাম? খুশি করতাম। সংক্ষেপে অনেক একটু বাঙ্গার দরকার। আপনি নবী কইয়া দেখা আল্লাহর তরফ তনে কুরআন পাইয়া, ফদল দ্বারা কুরআন শরীফ বুঝাই দিছে, কুরআন পাইয়া, ওয়াবি রাহমাতি রহমত পাইয়া। রহমত দ্বারা আমরা স্পষ্ট বুঝি রহমত শব্দের শাব্দিক অর্থ হইল দয়া। মাতকা রহমত শব্দের শাব্দিক অর্থ কিতা? দয়া। পারিভাষিক অর্থে রহমত বলতে কিতা বুঝি? আল্লাহর তরফ তনে বন্দারে যে বিষয় বা যে জিনিসটা দিয়া দয়া করা হয়েছে, সুবহানাল্লাহ। এই বিষয়টাত মাথাত গেলে লম্বা কথা আইব। আল্লাহর তরফ তনে বন্দার প্রতি বিশেষ দয়া। আমি কইতে কইমু পয়লা আল্লাহ আমারে ওখানো বড় দয়া করছেন। 18,000 মখলুকাতর মাঝে আল্লাহ আমারে অন্য জাতি না বানাইয়া মানুষ বানাইছে। এটা আমরার ব্যক্তিগত কোনো ক্ষমতায় না, আল্লাহর খাস দয়ায়। বুঝিয়া থাকলে জবাব দেব, আমরার ক্ষমতায় না আল্লাহর দয়ায়? আমরা মিছিল দিয়া মানুষ হইছি না আল্লাহ দয়া করি মানুষ বানাইছে? মাশাআল্লাহ। মানুষ হাতে আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? কেমন লাভ? সবচেয়ে বেশি লাভ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহর সৃষ্টি জগত যত সৃষ্টি আল্লাহ করছেন তার মাঝখানে আদম জাতিরে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন, সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহর পক্ষ তনে আমার প্রতি দয়ানি না দয়া নাই? মাতকা দয়া তো দয়া।
দুই নম্বরে মানুষ বানাইলে পরেই যে আমি শ্রেষ্ঠ হয়ে গেছি তা নাই। মানুষের মাঝে আপনারাও জানেন যে বহুত মানুষ আছে, আমরা স্পষ্ট ভাষায় কই এরা দুজকি জাহান্নামী। কারণ যারা ইমান গ্রহণ করছে না, কুফুরির হালতে রইছে, কুফুরির হালত মৌত হইছে। আমার কথাগুলো বুঝা যান নাই সাহেব? ইমান গ্রহণ করছেন না, কুফুরির হালত রইছেন, কুফুরের হালত মৌত হইছে। এমনও হইছে তারা নবীরে দেখছে, কিন্তু ইমান গ্রহণ না করার কারণে তারা জাহান্নামী না জান্নাতি? কোনটা দূরে কইতে হইব, জাহান্নামী না জান্নাতি? আবু জেহেল রে আপনারা জান্নাতি কইবা না জাহান্নামী কইবা? ও ভাইয়ের মাতুন জানো খুব এরান হইছিরা তো, একটু কথা কইলে বুঝমু যে আমার কথা নাই, বুঝছই না আপনার। আবু জেহেল, উতবা, সাহেবা বড় বড় যে কাফির হল নবীর জমানাত আছিল। যদিও উলামায়ে হযরত হলে কইছেন যে আবু জেহেলে নবী দেখছে বলে, না নবী দেখছে না, আবু জেহেলে দেখছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। মাতই না? নবী যদি দেখতো বা নবী যদি মানতো তাইলে তো আবু জেহেল রইল না অনে, আবু জেহেল নবীর সাহাবী হয়ে গেল না, ঠিক না? ঠিক না? কিন্তু ইমান গ্রহণ করছে না, যে কারণে আবু জেহেল নবীর জমানার জন্ম নিয়াও জান্নাতি না জাহান্নামী? ঘুরে কয় জান্নাতি না জাহান্নামী? এই কারণে মানুষ হইলেই পরে যে আমি শ্রেষ্ঠ তা নাই, মানুষ হওয়ার বাদেও আল্লাহ আমারে এত শ্রেষ্ঠ বানাইছেন। আল্লাহর মনোনীত ধর্ম যেটা, ও ধর্মত আল্লাহ আমারে দান করছে। আল্লাহর মনোনীত ধর্ম যেটা, ওগুত আমার মাথা ঢুকাইবার সুযোগ আমার আল্লাহ দয়া করিয়া আমারে দিছেন। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কেবলমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, এটার নাম হইল মাতকা, এটার নাম হইল ইসলাম। তাইলে বুঝা গেল মানুষ বানাইয়া খালি দয়া করছেন না, মানুষ বানানির বাদে আমি আল্লাহর মনোনীত ধর্ম ঢুকা আওটাও আমার আল্লাহর তরফ তনে দয়া। মাতকা দয়া না দয়া নাই? দয়া। ইসলামের ভিতরে ঢুকে গেলেই যে আমি সফল হয়ে গেছি শেষ, জি না। বেড়া লাগাই দিলাম না কিতা? ইসলামের ভিতরে ঢুকে গেলেই যে আপনি সফল, জি না। ইসলামের ভিতরে দাবিদার আছিল এজিদ, ওমা ইসলামের দাবিদার কে আছিল? ইয়াজিদ। ইসলামের দাবিদার আছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মুনাফিকর সরদার বড় যে গু নবীর করে নামাজ পড়ছে, হেও ইসলামের দাবিদার আছে। মাত বুঝছেন না? ইসলামের দাবিদারের মাঝে বহুত মানুষ আছে, তার মুখে ইসলাম আছে কিন্তু ভিতরে কোনো ইসলামের নামগন্ধ। ইগুন্তরে কিতা কয় কুরআন শরীফের ভাষায়? মুনাফিক। কিতা কয়? কেউ ডরাইন না জানো, আমি কেউরে গালিয়াইয়ান না। অন্য নবীর উম্মতের মাঝে মুনাফিক আসলা না, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাঝে মুনাফিক আছে। মাত বুঝাইতাম পারিয়ানি। আর মুনাফিক খে বলে হে কাফির, বলে জিনা কাফির না, মুনাফিক খে মুসলমানের ভিতরে ঢুকিয়া মুসলমানের বা ইসলামের ক্ষতি করছে। দিনর নাম লইয়া, দিনর পতাকা হাত লইয়া, দিনর পতাকার তলে আশ্রয় লইয়া এর বাদে দিনর ক্ষতি করছে মুনাফিক। আর এই মুনাফিকের বেলায় আল্লাহ কুরআন শরীফে সূরাও নাযিল করি লাইছেন, সূরা মুনাফিক। মাত বুঝছেন না? এগুর বেলায় আল্লাহ সিদ্ধান্ত দিয়া তৈরি দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকর স্থান হইল জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্থান। কোন কোন উলামায়ে হযরতে কইন দুজকিয়র মাঝে সবচেয়ে খারাপ জায়গা বলে দুজক, তো দুজকই না আবার খারাপ কিতা বলে এর মাঝেও খারাপ আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা আয়াত আছে না ইনসাবকল? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিন, আছে তো? আছে। এই আয়াতে কারিমার আলোকে আনছেন যে এক গুরু মুসল্লি হল, এক গুরু মুসল্লি হল লাগি আল্লাহ ওয়াইলুন,
ওয়াইল শব্দটা কিতা ওয়াইল ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াইলুন নামক একটা জায়গা আছে জাহান্নামর এই জায়গার মাঝে ঔসব মুসল্লি অকলরে নিয়া রাখা হইব যে তা মুসল্লি অকল বিভিন্ন কারণ আনছেন যে মানুষ দেখাইবার লাগি নমাজ পড়ে নমাজের মাঝে বিভিন্ন কাজ অকল করে যে তা কাজের কারণে ই মুসল্লিরে নিয়া ওয়াইলুন নামক স্থান নিয়া রাখা হইব নাউজুবিল্লাহ এই ওয়াইলুনের বর্ণনা দিতে গিয়া কইরা যে দুজকি অকলর রক্ত ফুজ নাউজুবিল্লাহ দুজকি অকল আগুনির মাঝে জ্বলতে জ্বলতে ও তার রক্ত ফুজ গিয়া যেন জমা হইব নিকৃষ্ট তনে নিকৃষ্ট দুজকি অকলর পেশাব পায়খানা যেন গিয়া জমা হইব হৌ জাগার মাঝে নিয়া এরারে ঢুকাইল তাইলে বুঝা গেল না নি দুজকের মাঝে ক্লাসিফিকেশন আর দুজকের মাঝেও একজোড়া উন্নত আর একজোড়া খারাপ আছে তোকে আছেই না নাই যদি না থাকতো তাইলে দুজকের এই 7 ভাগে শাস্ত্রে করলে কারণ কিতা দুজকের স্তর 7টা দিলা কেনে ক্লাসিফিকেশন আছে কে কোন ধরনের দুজকি সব আসামি জেলে 100 মান নিবা যাব মাতই না কেনে ও কয়েকদিন আগে আমরা দেশের হুজুরে নিয়ে আরাইছে মনে মনে ওরা দুঃখিত হইলাম বলে না বাংলাদেশের অত বড় একজন আলিম ইলা নিয়া তো মনে হয় আরানি ঠিক হয় না আবার কোনো কোনো সময় চিন্তা তো পড়ি যায় কারণ ভদ্রলোকের মুখে দিয়ে তা যে তা আজগবি মা তকল বার হয়েছে অবাক হইবান করোনায় স্বপ্নে দেখি লাইনতে করোনা ভ্যাকসিন লইলে বেটা তনে বেটি হয়ে যাবা বেটি বেটো ইয়ালাই তা কইতো নেজেন না ওইটা উনিয়ার বার মনে মনে কইলাম বলে বাবা তোমার লিয়া মন্তব্যর আমার কোনো দরকার নাই তবে হাসা কথা যেখান একজন সকানি বা হকানি আলিমর মুখে দি কথা বার হইতে হইলে বাক্যা চিন্তা করি বার হইতে মাতই না হলে বাঁচাও আমার লাগালে হুরুমুরু এসব এখান মাতিলে এইখানে মানুষ তো তার ধরতো নাই কিন্তু হকানি একজন আলিমর মুখে দি কথা বার হইতে হইলে বাক্যা হিসাব করি বারণি উচিত না উচিত না উচিত আন্দাজে খালি স্বপ্ন দেখা তাক হকেনে রে বাবা আর ই বেজাল বাড়া হকেন খালি স্বপ্ন আর স্বপ্ন যাই হোক কিবা আমি চাইতাম না আমি যে কথা বুঝাইতাম চাইছিলাম আল্লাহ দয়া করছেন আল্লাহ রহমত করছেন আল্লাহর খাস দয়া আমরা সৃষ্টির মাঝে মানুষ বানাইছেন আল্লাহর দয়া মানুষের মাঝখানে আমরা তার মনোনীত ধর্ম দিয়েছেন আল্লাহর দয়া মনোনীত ধর্ম ইসলামের ভিতরে হারাইয়াও আমারে আপনারে যে আল্লাহ মুনাফিক না বানাইয়া মুমিন বানাইছেন একটা আল্লাহর দয়া নেই না দয়া নেই জুড়ে হোক দয়া নেই না দয়া নেই এগুলো হইল আমার আপনার ব্যক্তি জীবনের সবচেয়ে বড় আল্লাহর তরফ তনে দেওয়া নিয়ামত জুড়ে কই সুবহানাল্লাহ ও আল্লাহ কইরা নবী গো ও নবী আপনি আপনার উম্মত অগলরে আমার বান্দা বান্দি অগলরে আপনি হুনাইয়া দেখো ও কথা আমি আল্লাহ যে তারারে কুরআন শরীফ দিছি আর আমি আল্লাহ যে তারারে দয়া করছি আমি আল্লাহর রহমত পাইছে যে তারা ওগুলা ভাইয়া তারা ফালিয়াফরাহ তারা যেন খুশি হয় ও যে কথাগুলা এইগুলা আল্লাহর দয়া না দয়া নাই এর বাদে আমারে আল্লাহ যে তাকা বাইরা দুনিয়ার বাল্লা তাকাইয়া না খারাপ তাকাইয়া মাতকা আপনারে যদি ব্যক্তিগতভাবে যদি একদিন জিকাই লয় বলে আপনি যে লবণ দিয়া ভাত তরকারি খাইলা ও লবণগুর দাম কত হোক আছে আপনি তো কইবা বাজার তো 35 টাকা কেজি করি আনতে ওখানে তো নাই কসম আল্লাহ 35 টাকা না 35,000 কোটি টাকাও যদি খরচ করেন সারা দেশে যদি বিক্রি করেন আমার আল্লাহ যে লবণের মাঝে যে নিয়ামতটা দিছে ই মূল লবণটা বানাইবার ক্ষমতা কোনো বাবর ক্ষমতা হইছে মাতকা বলে তো এই লবণীগুলো আমরা লইয়া আনি বলে হও সাগরের মাছ তনে ইগুরে বালু তনে পয়লা রিফাইন করো এর বাদে ইগুরে মেশিনে নিয়া বহুতটা করিয়া একজোড়া ফয় পরিষ্কার করিয়া আমরার গেছে আনন্দ ও যে তাই একটু মেহনত করছেন বিনিময় তাই কিছু টেকা নিছে কিন্তু লবণের মূল্য দেওয়ার ক্ষমতা কোনো বেটার আমার মাতকান মনে বুঝাইতাম পারি না এই বুতলর ভিতরে কিতা ইভানি কোনো মানুষে বানাইছেন তো না বানাইছেন কইলাম বলে না বা উনি ফ্রেশ কোম্পানিয়ে বানাইছে বলে জি না ফানির মূল যে উপাদান ফানি যে বিষয়টা একটা আমার আল্লাহর নিয়ামত বড় করে কোকা সুবহানাল্লাহ এটা কার নিয়ামত লেতে ফ্রেশ নু বেশি সেবা
বলে ফ্রেশে বেশি যান তাই নো পানির মেশিন একটা লইছেন লইয়া বড় ট্যাঙ্কি এগু বানাইয়া ওগুদ একটু ফিটকিরি আর একটু ট্যাবলেট ওটা ছাড়িয়া একজোড়া তাই পরিষ্কার করছেন ফিল্টারিং করছেন এর বাদে সুন্দর একটা বোতল বানাইছেন আর ও বোতলের উপরে কাগজ আর ওখান লাগাইছেন ওগু চাফনি উফনি মারিয়া আর আপনার কাছে আনিয়া কইরা ওগু খাওয়া ই পানির মাঝে কোনো বেজাল নাই ই পানির মাঝে কোনো জাতের সমস্যা নাই আপনি কলর পানি খাইলে আর্সেনিক থাকতে পারে বিভিন্নতা থাকতে পারে কিন্তু আমার এই পানি নির্বেজাল ও যে তাইলে একটু মেহনত করছেন আর ও পানির একটু কষ্ট করিয়া জুইজাইত করিয়া দিছেন ও আপনার গেস্তনে 15 টাকা মাথা যাইতে পারছি না ও আপনার দায়িত্বনে নিশ্চয় 15 টাকা কারণ বাবানি পানির মূল্য দিতে পারবা মাতই না হলে ফ্রেশ কোম্পানি না সারা দুনিয়ায় বেচলে কি পানির মূল্য দেওয়া যাইব না এই পানি দিছেন খে বড় করে পানি দিছেন খে ওইটা আল্লাহর দয়ানি না দয়া নাই আরে একটা উদাহরণ দিলাই তুই কি আমার মূল কথার জন্য আমার ভাই এখন বন্ধু এখন আমরা যে জমিনও চলাফেরা করি ও জমিন তলে আমরা আল্লাহ আমরা লাগে রিজেক্ট দেন মাতক কোয়া চাউল হোক গম হোক আলু হোক তরকারি হোক যেটাও আমরা খাই ও জমিন তলে আল্লাহ আমরা রিজেক্ট দেন তো ও যে গরু বাছুর খাইরা ওগুলাও হোক জমিন তো নেই গরু যদি ঘাস খায় নাতে আপনারে দুধ দিত কিতা তো নেই মাত্তা নাই তেরো জনে উঠিয়া কইবা না আমার গরুয়ে ঘাস খায় না খালি গুড়া খায় বলে গুড়ার মূল উপাদানো যাও দান মাতই না নে দান ইগু আইসে কইতো নে মাটি তো নে নানি নাকি দেওয়া চাও ও বিভিন্নতা টুকাইয়া একবার নিজের বিবেক রে আপনি আপনার বাড়ির মাঝে আপনি আপনার ফুরকির বারো খাড়া হইয়া একবার ফুরকির চাইরে বারে দিয়ে খাড়া হইয়া সাইন জানো চাইরে বারে দিয়ে একবার চোখ বুলাইয়া সাইন জানো বলে এক পাওয়া জমিনও এক পাওয়ার মাঝে আমার গোর আরো এক পাওয়ার মাঝে 12 পাওয়ার মাঝে আমি বিভিন্ন জাতের গাছ লাগাইছি এগুর নাম নাইকল গাছ এগুর নাম গুয়া গাছ এগুর নাম লেবুর গাছ এগুর নাম কমলা লেবুর গাছ আর এগুর নাম আরো কিতা বিভিন্নতা ফলের গাছ লাগাইছে এক মাটিত রুইলা এক জমিনও রুইলা ই মাটি তো সার দিলা না কবল গাছের তলেও সার নাই হিগুর তলেও সার নাই কিচ্ছু নাই ও মাটি তলে দেখা যায় এক এক গাছে এক এক ধরনের নিয়ামত আমার আল্লাহ তৈরি করছে না মিশা মাত্তা নাই ইলাকে আসন্য কইবা বলে না আমার নাইকল গাছের দৌড়াল লাগিয়ে আমি তাবিজ এগু আনিয়া দিছি বলে তুমি নাইকল দোষ তৈরি ইলা কিছু আসেনি বাবা যাও মাতকা আসেনি আমার ভাই অকল বন্ধু অকল এই কারণে আমার রব আমার রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমে আমরা রে ইয়াই ধরাইয়া দিন মন খরাইয়া দিন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা বন্দারে তুই যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামতর গণনা করাত লাগছে বন্দা গনতে 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 তোর জীবন শেষ করি লাইতে পারবে তবু আমি আল্লাহর দেওয়া নিয়ামতরে গুনিয়া শেষ করতে পারতে না সুবহানাল্লাহ সারাটা পৃথিবীর বৈজ্ঞানিক সকলরে আপনি চ্যালেঞ্জ করুক ও বৈজ্ঞানিক সব ও বাংলাদেশের সবচেয়ে মহাবিজ্ঞানী ও পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী আপনারে আমি অনুরোধ করি আমার আল্লাহ যেন জমিন তলে 50 হাত উপরে নাইকল গাছের মাথার মাঝে একটা ফল ধরাইলা ইগুর সাইরে গালা বাদি চামড়া লাগাই কয়েকদিন বাদে ওগু ফাড়িয়া নিয়া দেখা যায় 50-60 টাকা বেটা বেছে ডাব হইয়া ইগুর ভিতরে যেন 2 গ্লাস পানি পাওয়া যায় এই পানি ফুটাইন কোন বেটায় গিয়া সিরিঞ্জ দিয়া ঢুকাইছেন কইতা পারবা কোন বেটায় গিয়া আমাদের রাইট লুকাইয়া গিয়া ঢুকাইছেন আমার বন্ধু সকল এই জমিনের মাঝে একটা নিয়ামতে দি যখন আপনি লক্ষ্য করবা তখন আমার আল্লাহর কুদরতরে আপনি দেখতে পাইবা আল্লাহর চিনার সবচেয়ে বড় সুযোগ হইব এই কারণে আমার আল্লাহ আমার বন্ধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান প্যারা বন্ধু তান হাবিব রে আল্লাহ উনাইয়া দেন হাবিব আপনি আমার বান্দা বান্দি আপনার উম্মতগুলোরে জানাইয়া দেখা আমি আল্লাহর পক্ষ থেকে তারা যে কুরআন শরীফ পাইছে আমি আল্লাহর পক্ষ থেকে কুরআন শরীফ পাইয়া
আর আমি আল্লাহর দয়া পাইয়া, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইয়া, এই দুই নিয়ামত পাইয়া তারা যেন আমি আল্লাহর প্রতি খুশি প্রকাশ করে, ফালইয়াফরাহু, তারা যেন খুশি করে। খুশি যদি করে তে লাভ কি থইব? হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, আমি আল্লাহ জানাইয়া দিলাম তারা জীবনে যত কাম করিয়া তারা নেকি খামাই করছে, সারা জীবনের নেকিরে জমাইয়া যত নেকি দোলা করছে, সমস্ত নেকিরে জমা করলে যতখান হইত নাই, আমি আল্লাহর দেওয়া কুরআন শরীফ আর আমি আল্লাহর দয়া পাইয়া তারা যদি খুশি করে, তাইলে আমি আল্লাহ তারার এর চেয়ে বেশি নিয়ামত দান করমু। প্রশ্ন হইল, আমি আল্লাহর তরফ থেকে কুরআন পাইয়া আর আল্লাহর দয়া পাইয়া খুশি হইতাম, ফাইলাম হইতো না, ওখান তো একটু দেখার দরকার। আমি ইচ্ছা করি বেড়া লাগাইয়ার না চাবল, বুঝার চেষ্টা করলে খুব সহজ হইব। সব জিনিসের মূলে কিছু না কিছু ঘটে, মাতই না? আমরা বাসায় কয় যা কিছু রটে কিছু না কিছু ঘটে। আপনি একবার চিন্তা করার দরকার, আজকে আমি মানুষ হইলাম কইতো নে, আমার যেন মানুষ বানাইলা, ই বানানেওয়ালা মূল উদ্দেশ্যটা কিতা? আমারে মানুষ বানাইলা কেনে? আমি কি এমনি মানুষ হয়ে গেলাম, না আমার পিছনে অন্য কোনো কারিগর করা হয়েছে? অবশ্যই আমি যখন এই বিষয়টা চিন্তা করার যাইম, তখন আমার বিবেক তনে নাই, বরং কুরআন তনে হাদিস তনে একটা দলিল বার হইয়া আইব। আমরা সৃষ্টির মূলে যখন যাইম, তখন দেখমু যে আল্লাহ কেবল আল্লাহ আসলা। আল্লাহ যখন আল্লাহ আসলা, আল্লাহর দ্বিতীয় যখন কেউ আসলা না, আল্লাহ সৃষ্টি যখন কেউ কিচ্ছু করছেন না, কেউ রে সৃষ্টি করছেন না, কোনো জিনিস সৃষ্টি করছেন না, এমনকি আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য আসমান জমিন কিচ্ছু সৃষ্টি করছেন না, যে সময় কেবল আল্লাহ আল্লাহ আসলা, তখন আমার আল্লাহর ইচ্ছা হয়েছিল আল্লাহ নিজে প্রকাশ হইতা, আল্লাহ নিজে পরিচিত হইতা। তখন আমার আল্লাহ সর্বপ্রথম যে জিনিস, যে নিয়ামতরে সৃষ্টি করছলা, এই নিয়ামত হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বড় করে একবার খোয়া যাইব নি সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। ও নবীর বা নবীর নূর মুবারক রে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলা। এই নবীর মুবারক রে সৃষ্টি করার বাদে ধারাবাহিকভাবে আরশে আজিম লৌহ কলম চন্দ্র সূর্য আসমান জমিন তাম সৃষ্টি কুল কায়নাত রে করলা। সব কিছুর সমাধান রে সংক্ষিপ্ত আকারে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তান কিতাবের মাঝে আনছেন যে আল্লাহর রসুল রে আল্লাহ সৃষ্টি করলা এক উদ্দেশ্যে, এই নবীরে উদ্দেশ্য করলা, ও নবীর দ্বারা তাম বিশ্ব জগতে একটা বাজার সাজাইবা, আর ও নবীর উসিলায় তাম সৃষ্টি জগতের এই বাজার আমি আল্লাহর পরিচিতিটা প্রচার। এটা সব উলামা হলে একমত, নবী হইলা সৃষ্টির মূল। দয়া করে হোকা, নবী হইলা সৃষ্টির মূল। আমার ভাই হল মাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ মনে করাইয়া দেন, তোমরা আল্লাহর শিআর হল রে, আল্লাহর নিদর্শন সমূহ রে তোমরা গ্রহণ করো, তোমরা জনন করো। কারণ খিতা বলে ইটা জিনিস সকল দেখলে, ইটা জিনিস সকলের কথা স্মরণ করলে, তখন আল্লাহর ভয় ভীতি, আল্লাহর গুলাম তাকওয়া হাসিল করার সবচেয়ে বড় মাধ্যম হয়। জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মাঝে যত নিদর্শন সকল আছে, ইতারে আমরা দেখতাম, ইতার আলোচনা করতাম, ইতারে মনে করতাম। আল্লাহর সৃষ্টির নিদর্শন সকলের মাঝে একটা নিদর্শনের নাম হইল সফা এবং আরেকটা নিদর্শনের নাম হইল মারওয়া। কারণ সরাসরি কুরআন শরীফের আয়াত দিয়া আল্লাহ এই দুই পাহাড়ে নিদর্শন কইছেন, ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ ফরমায় নিশ্চয় সফা এবং মারওয়া এই দুইটা পাহাড় হইল আল্লাহর নিদর্শন সমূহের মাঝে একটা নিদর্শন। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহরে চিনার একটা মাধ্যম, মাথান বুঝাইতে পারছি। আসমানের মাঝে চাঁদ উঠে, আসমানের মাঝে সূর্য উঠে, আসমানের মাঝে তারকারাজি উঠে। এই বিষয়গুলা যদি আপনি চিন্তা করার যান,
তাইলে আমার লাগান বিয়া হল বেটো হইলে চিন্তা করতে 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 ডাক্তার হয়ে দিবা, কিন্তু ডাক্তার হইয়া কোনো লাভ হইতা না, কারণ তান যদি চিন্তা করিয়া সারা জীবনও খুয়াইলেন ইকানো সমাধান নাই। আর নাইলে সংক্ষেপে এক কথা উঠান লাগি যথেষ্ট যে এইগুলা আমার আল্লাহর পক্ষ তনের নিদর্শন। কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি মাটি হাত লইয়া চিন্তা করেন যে মাটি গু কিতা, সেই মাটি গু আগে আসিল কিতা, এর বাদে ইলা হইল কিলা, সারা জীবন চিন্তা করবা, ইগুর কোনো সমাধান পাইবা নি? সোজা কথা, ইগু আল্লাহর এক নেয়ামত, ইগু আল্লাহর সৃষ্টি না কি দেওয়া সকল আমার ভাই অকল বন্ধু অকল। আল্লাহর নিদর্শন যতটা আল্লাহ দুনিয়ায় দিছেন, সব নিদর্শন ওগুলোর মাঝে সর্বশ্রেষ্ঠ নিদর্শন হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ এই নবীর দ্বারা, ও নবীর উসিলা আল্লাহ তামাম সৃষ্টি জগৎরে সাজাইছেন। এর দায় আল্লামা ইমাম কস্তলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, ই নবী হইলা শ্রেষ্ঠ নবী, যে নবীর উসিলায় তামাম সৃষ্টি জগৎ সাজাই লইছে। আর ও শ্রেষ্ঠ নবীর উসিলা, ও শ্রেষ্ঠ নবীর আগমন, ও শ্রেষ্ঠ নবীর উদ্দেশ্যে মিলাদুন নবীর যে মাহফিল করা হয়, এই মাহফিলটা হইল দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ মাহফিল। ই নবীরে আমরা হঠাৎ পাইছি না, নবী মা বাবার মাধ্যমে জন্ম লাভ করছেন? কোনটা? সংক্ষেপে মাত্রকে আমার মূল কথা বুঝাইবার লাগি সহায়ক হইব। ই নবী গীতা আসমান তনে ভাল মারিলাম সইন, পানি তনে উঠছইন, ফাঁড় তনে বার হইছইন, না মা বাবার মাধ্যমে দুনিয়ায় তাইছইন? জুড়ে কথা, ও যে মা বাবার মাধ্যমে দুনিয়ায় আইছইন, যেটারে আমরার ভাষায় কয় জন্ম হইছে, মাতকা জন্ম হকা জন্ম হইছে। আর আল্লাহ ইয়া এত কইয়াইছেন, আমি আল্লাহর পক্ষ তনে কুরআন পাইয়া আর রহমত পাইয়া। নবী আপনি কইয়া দেখ আমার বন্ধু-বান্ধব সকলরে, আমি আল্লাহ যে তারারে কুরআন দিছি আর রহমত দিছি, ও জিনিসগুলা পাইয়া তারা খুশি করতো। বলে তে কিতার লাগে খুশি করি? বলে নবীর জন্মর উপরে খুশি করি। নবীরে পাইতে হইলে বা রহমত পাইতে হইলে আমরা রহমত পাওয়ার যে মাধ্যমগুলা দেখি, সব মাধ্যমের শেষ মূলতে গেলে গিয়ে আমরা দেখি এই সব রহমত পাইছি আমি নবীজির উসিলায়। দয়া করে হাত তুলিয়া দেখায় কই দিব, ঠিক না? ঠিক না? আমরা দুনিয়ার যতটা পাইছি কার উসিলায়? জুড়ে কা কার উসিলায়? নবীজির উসিলায়। নবী নাই, জমিন নাই, নবী নাই, আসমান নাই, নবী নাই, কুরআন নাই, নবী নাই, কাবা শরীফ নাই, নবী নাই, আল্লাহরে ডাকনেওয়ালা, আল্লাহরে চিননেওয়ালা কেউ নাই। এক কথায় নবীর সৃষ্টি হইতো না, কিচ্ছু হইতো না। আমার মাথাখানে বুঝাইতে পারলাম না। নবীরে সৃষ্টি করতা না, কিচ্ছু সৃষ্টি করতা না। তে আমি নিজে মানুষ হইছি নবীর উসিলায়, আমি আজকে বাচ্চা কাচ্চা পাইছি নবীর উসিলায়, এই মসজিদ হইছে নবীর উসিলায়, আমার সম্পদ নবীর উসিলায়, আমার পানি খানি দুনিয়ার জিন্দগির সবটা নবীর উসিলায়। এগুলা যদি আল্লাহর দেওয়া রহমত হইতে পারে, খানি যদি আল্লাহর দেওয়া রহমত হইতে পারে, আমি যদি আল্লাহর তরফ থেকে এক রহমত বা আল্লাহর খাস দয়ায় আমার বডি হইতে পারে, তাইলে যত দয়া পাইছি সব দয়ার মূল দয়ার যাইতে হইব। যত রহমত পাইছি সব রহমতর মূল রহমত যাইতে হইব। খার উসিলায় পাইছি, নবীর উসিলায় পাইছি। এর দা দুনিয়ার যত রহমত আছে সব রহমত হইল রহমতে সুগরা, ছোট রহমত। আর আমার নবী হইলা রহমতে কুবরা, আমার নবী হইলা সবচেয়ে বড় রহমত। এটা বেটা কিতাবের নামও দিলাইছে আলাদা করিয়া। আল্লাহর বান্দা ইসনে 7 বছর আগে কিতাব লেখিয়া গেছেন, কিতাবের নাম দিছেন আন নি'মাতুল কুবরা আলাল আলম। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর শান বেটা লেখছেন কইরা যে আমি যার আলোচনা এখন করার যাইয়ার এই নইলা আন নি'মাতুল কুবরা আলাল আলম, আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাইলে রহমত রহমত রহমতের মাঝে ছোট বড় যদি করার যায়, সারা পৃথিবীর যত জাতর রহমত আছে সমস্ত রহমতের উপরে আমার নবী আল্লাহর তরফ থেকে হইলা সবচেয়ে বড় রহমত। এর দা আমার নবীর লকব, আমার নবীর শানো
আমার আল্লাহ ফরমাইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কোকা বড় করি রাহমাতাল লিল কুরআন শরীফের বেলায় কিন্তু ইকান কোয়া হইছে না অনেকটা ব্যাপারে আপনারা বেড়া লাগতে পারেন আল্লাহ মাফ করতো ভুল হইলে কোনো আলিম সাহেব বলে আমারে শুধরাই দিলে আমি খুশি হই আমি একটু তাড়াহুড়া করি মাতিয়ার বেজার হই যান সাহেব বলে আমি খুব পেরেশানির মাঝে আসলে দোয়া চাইয়ার আপনারা গেছে মাত্র 3 দিনের ভিতরে আমি এক কবর ভাইয়া রেডি হয়েছি আমি কোনো প্রস্তুতি নাই এখনো আমি সফর আপনারা দেখরা গত বৃহস্পতিবারে মাতিছি 2 দিনে রেডি হয়েছি যা পর্যন্ত পারছি আগামীকাল ফজরের নামাজ পড়িয়া সকাল 10টার সময় আমার ফ্লাইট আমি মক্কা মদিনার উদ্দেশ্যে আজাওয়াতা জান আল্লাহর খাস দয়া আমি আসামি আসলে আমি নিজে আসামি আমি এনে যাইতেও যে কারণে আমি আল্লাহর বাড়ির উদ্দেশ্যে এখন পর্যন্ত ফিরিয়া যেন আমি বাড়ির যাইমু বা আইমু ই সুযোগও আমার নাই অন্তনে বাসার যাইমু গিয়া হয়তো 2-4 ঘন্টা সুযোগ হইলে একটু জোহরি আমি বার হইতে এটা আমি খুব পেরেশানিতে আছি আপনারা আমার উপরে দুঃখিত হইতা নাই আমি খুব তাড়াতাড়ি মাতি আর কথাগুলো বুঝতে কষ্ট নি বেশি মাতকা বেশি কষ্ট নি একটু সামান্য মাতিয়া আমি শেষ করলে আমি চাব হল রহমতুল্লিল আলমিন নবী কামলিওয়ালার শান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ অত মর্যাদা বাড়াইয়া দিলা ই নবীর বেলায় দেখা যায় আল্লাহ এখন রাহমাতাল লিল আলামিন অথচ আর কোন জিনিসের শান রাহমাতাল লিল আলামিন শব্দটা ব্যবহার করলা আমরা জানি দুনিয়ার মাঝে আল্লাহর সবচেয়ে বড় যে কয়েকটা নিয়ামতের মাঝে একটা নিয়ামতের নাম হইল পবিত্র কুরআন শরীফ হোকা সুবহানাল্লাহ কুরআন শরীফ আল্লাহর কালাম জুড়ে হোকা পবিত্র কুরআন মজিদ না কিদা কালামুল্লাহ কালামে কাদিম ওলা না বাসা বল কুরআন শরীফের লগে কোনো মানুষের তুলনা কোনো জিনিসের তুলনা কোনো বিষয়ের তুলনা চলে না কিন্তু এই কুরআন শরীফটা তো দিছেন আল্লাহ আমরার লাগি মাত্তা নাই আপনার কুরআন শরীফ খাল লাগিছ না আর কেউ লাগে কুরআন শরীফ আল্লাহ দিছেন বেদিন বেঈমানর লাগি জি জি না এখানে রাগ করুন না জান কুরআন শরীফ রে আল্লাহ দিছেন মুমিনর লাগি রহমত বানাইয়া শিফা বানাইয়া অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ স্পষ্ট করিয়া ইল্লাইছেন যে এই কুরআন শরীফ রহমত শিফা মুমিনর লাগি তাইলে বুঝা গেল কুরআন শরীফ কোনো বেঈমান বেদিনর লাগি রহমত নাই মাত্তা নাই আপনারা কুরআন শরীফে কর আল্লাহ কইরা যে আমি কুরআন শরীফ রে রহমত বানাইছি খাল লাগি হকাব জবান কুলিয়া মুমিনর লাগি খাল লাগি মুমিনর লাগি খাল লাগি মুমিনর লাগি কাবা শরীফ রহমত তবে এই রহমত কোন বেঈমানের লাগি না মুমিনর লাগি মদিনা মুনাওয়ারা রহমতের সমুদ্র আল্লাহ যে জায়গাত আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে বড় রহমত রে আল্লাহ দান করছেন ই জায়গা হইল তাম পৃথিবীর সমস্ত মুমিনগুলোর আত্মার সম্পর্কের জায়গা হি জায়গা রহমত আমার বন্ধু সকল সমস্ত পৃথিবী টুকাইয়া যত রহমতের বিষয়গুলো আপনি তালাশ করবা সব বিষয়গুলার শেষ সমাধান গিয়া দেখবা সব রহমতগুলা আল্লাহ বিশেষ বিশেষ জাতীয়গুলোর লাগি দান করছে বিশেষ করে কুরআন শরীফ মুমিনর লাগি রহমত মক্কা শরীফ মুমিনর লাগি রহমত এইভাবে যেগুলো আছে মুমিনর লাগি রহমত ইগুন কাফিরর লাগি রহমত নাই আবার নবী দেন জানরে আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের উপরে মর্যাদা দিল হি নবীরে আল্লাহ খেনে মুমিনর লাগি খালি আমরার লাগি রহমত না বানাইয়া হেনরে আল্লাহ রহমতের পরিধি কেমন বাড়াইয়া দিলা লাউমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ কইন ও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা ও আল্লাহর যেই নইলা রাব্বুল হকা রাব্বুল আলামিন তাম সৃষ্টি জগতের প্রতিপালক ও আল্লাহ হইলা তাম সৃষ্টি জগতের খালিক ও মালিক যে আল্লাহ হইলা তাম সৃষ্টি জগতের মালিক ও আল্লাহ কইন আমার সৃষ্টি জগতের যতটা আছে সব তার
এটার লাগে আমি নবীরে রহমতুল্লিল আলামিন বানাই ফেলি। তাইলে এই বিষয়টা স্পষ্ট, আমরা নবী হইলা সব রহমতর উপরে বড় রহমত নাকি দেওয়া সাহেব মাতকা সব রহমতর উপরে বড় রহমত। আর এই বড় রহমত পাইয়া আমি খুশি হইতাম না বেজার হইতাম? মাত্তা না আপনারা খুশি না বেজার? ও খুশি হইতে হইলে নবীরে পাইতে হইব, আর নবীরে পাইতে হইলে নবীর জন্ম মানতে হইব। মাত বুঝাইতাম পারছি আগে কইছি না আপনারা নবী গীতা আসমান তনে ভাল মারিলাম সৈনি জমিন তনে উঠছইনি। আল্লাহ নবীরে মা বাবার মাধ্যমে দুনিয়ায় জন্মর মাধ্যমে দিছই। তাইলে বুঝা গেল জন্মর বিষয়টা মানতে হইব, মাত্তা নাই? জন্মর বিষয়টা মানবই না মানতাম নাই? ও যে জন্ম শব্দটা অগুণ নাম হইল মিলাদ। জন্ম শব্দটা কিতা? মিলাদ। জুড়ে কথা জন্ম শব্দটা মিলাদ। মিলাদুন নবী, নবীর জন্ম বা নবীর জন্ম সময় কুর বিষয় আসে নবীর জন্মর উপরে ঈদ। যেহেতু ঈদ শব্দটা আগে লাগাইছেন, ঈদে হকা ঈদে মিলাদুন নবী, তিনটা শব্দ। ঈদ এক শব্দ, মিলাদ এক শব্দ, নবী এক শব্দ, তিন শব্দ মিলিয়া হয়েছে এক বাক্য, ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী। ঈদ শব্দের অর্থ খুশি, মিলাদ অর্থ জন্ম বা জন্ম সময়কুর বিষয় আসে জন্মর সময় নাকি দা। আর নবী তো নবীও, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্মকালীন বিষয় আসে। ওগুলা মাতামাতি করিয়া হোক, আলোচনার মাধ্যমে হোক, আল্লাহর বান্দা হলে শরীয়ত সম্মত ভাবে ওখানের উপরে খুশি হল। আমার বিষয়টা মনে কঠিন করে লিছি, বুঝতে অসুবিধা। ঈদে মিলাদুল নবী কিতা একেবারে সংক্ষেপ জবাব হইল নবীর জন্মের উপরে খুশি করা। তবে কি জাত খুশি? খুশি তো দুই জাত আছে রে ভাই। এক খুশি হইল না জায়েজ, একটা হইল জায়েজ। মাত্তা নাই? আপনার বাড়ির বিয়াত একেবারে সাইর গাঁর বেঠাই না নিয়া নাচ গান বাজনা করাইয়া বিয়া করাইন, ইও খুশি করেন। আর আমি মোল্লা বেটার বাড়ির টেকাও নাই, পয়সাও নাই, নাচ গান করাইবা সুযোগও নাই। বাবা আমি পারলে কোনো সময় জিকির আজগার বা গজল উজল একটা গাওয়াইয়া আমরাও খুশি করি। দয়টা কিন্তু খুশি। হয়তো আপনারটা বেশি করছেন আর আমারটা একটু কম করছি, কিন্তু এই খুশি দুইটাও খুশি। কিন্তু এই খুশির মাঝে একটা হইল জায়েজ, একটা হইল এক খুশি আছে যে খুশি করতে গিয়ে আপনি যে কাম করছেন এখানে আল্লাহ বেজার হইছেন, ইবলিস খুশি হইছে। আর আরেক খুশি আছে যে খুশি করতে গিয়ে আপনি যেখান করছেন আল্লাহ খুশি হইছেন, শয়তান বেজার হইছে। মাত্তা নাই? এর দা ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্মের উপরে খুশি হইতে হইলে পয়লা হিসাব মিলাইতাম হইব শরীয়ত সম্মত ভাবে কোনো কাম দিয়া খুশি করমু না ব্যক্তিগত ইচ্ছা মতো খুশি করবো। যদি ইচ্ছা মতো খুশি করার যায় তো ই খুশি আল্লাহ বেজার হইবা, নবী বেজার হইবা, শয়তান খুশ হইব। আর যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো খুশি করেন আল্লাহ খুশ হইবা, নবীও কোনটা কর্তা? আল্লাহ খুশি করার খুশি কর্তা, নবী খুশি করার খুশি করিয়া মিলাদুন নবী কর্তা, না আল্লাহ রসুল বেজার করার মিলাদুন নবী কর্তা? হ্যাঁ বলে এই গান কোনে বা আমরা দেশ কিছু বন্ধু হলে মিলাদুন নবী ইদানিং নয়া করি বার করছেন। ইটা মিলাদুন নবী বড় কেক কাটইন, হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ কইতা নাই? জুরে কখা নাউজুবিল্লাহ। এক কথা জবাব দেন জানো, কেক কাটিয়া মিলাদুন নবী পালন করা আমরা রে কোনো সময় জায়েজ বানাইতাম পারমুনি? আতুলিয়া কইতে হইব জায়েজ বানাইতাম পারমুনি? এটা শরীয়ত সম্মত মিলাদুন নবী হইছে নি? এই ধরনের মিলাদুন নবী পালন করলে আল্লাহ খুশি হইতা না, নবী খুশি হইতা না, সাহাবা একরামরে অনুসরণ করা হইতো। এই ধরনের মিলাদুন নবী যারা পালন করেন এরা হিসাব করলে দেখা যায় ইহুদি নাসারারে অনুসরণ করিয়াছে। দূরে কইতে হবে ঠিক না? ঠিক না? আর এক গুরু বার হইছেন মিলাদুন নবী রেলি আমরাও করি। আপনারা জানেন আমার পীর মুর্শিদ
ফুলতলি যাবে রেলি করছেন, আমরাও রেলি করি। মাথই না বাঁচাব আমরা মিলাদুন্নবী রেলি করি না করি, কিতার লাগি করি বলে আমরা মনের মাঝে ওখান আজকে আমার নবীর আগমনের তারিখটারে আমি নবীজির শান গাইয়া গজল কসিদা গাইয়া আজকে আমি খুশি করি। আর সুবহানাল্লাহ, কসিদা গাওয়ার অসুবিধা আছে নি না? অসুবিধা আছে? আফসুস কসিদা গাইন জানো, কারণ কসিদা বা গজল যদি আপনার মন্থনে গাইতে পারেন আর আল্লাহ যদি কবুল করিলা তের বিনিময়ে আল্লাহ আপনার দুনিয়ায় তো ইজ্জত বাড়াই বা আখেরাত ইজ্জত বাড়াই। কসিদা গাইন জানো ভাই, অনেক লাম্বই জীবন নাইলে সামান্য মনে করি দিলাম মনে কসিদা কিতা করি। শাওয়াহিদুন নবুয়তের মুসন্নিফ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই যে আল্লাহর বন্দা মদিনা মুনাওয়ারাত আইবার সময় নবীর শান কসিদা লইয়া আইতা। সুবহানাল্লাহ কইনা নবীর শান হোকা, নবীর শান কসিদা। আমরা গজল গাই না নিবা চাও খুদা সে ভীখ लेकर हम मदीना जाने वाला है, खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है, दरे दौलत हबीबुल्लाह से आखिर कुछ भी लेना है, दरे दौलत हबीबुल्लाह से आखिर कुछ भी लेना है, खुदा से भीख लेकर हम मदीना जाने वाला है। খুব আমিন। আল্লাহ রসুলের সামনে গাইন জানো, কারণ আল্লাহ যদি কবুল করিলেন তো এটা আপনারে ফায়দা দিব। সব আব্দুর রহমান জামি সাহ নবীর সামনে কসিদা গাইতা, কসিদা গাইতা, দেশে তাকিয়া গাইতা, মন্থনে গাইতা। একবার তাই হজর সফর শেষ করিয়া মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দিছে। মনের মাঝে কয়েকটা কসিদা লেখছি, যদি আল্লাহ নেওয়াইতে নবীজির শানো গিয়া নবীর রোজা শরীফের সামনে খাড়ো আগুন ফোড়মু, আমার মনের আগুন নিবাই। যে ভাই মদিনা শরীফ সময় কাটাইছেন দেখছেন, নবীর রোজা শরীফের কিনারাত অসংখ্য আশিকে রসুল হল যায়নি, তারার মনের ভাবরে তারা বিভিন্ন নমুনায় প্রকাশ করে। আছে না বাসাও? যখন তাই রওনা দিছেন তখন কুর মদিনার গভর্নর রে, মদিনার গভর্নর যেই নাসলা এনরে খাবে দেখাই লইছে নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ তনে এন খাব দেখইন, ও মদিনার গভর্নর অমুক কাফেলা তৈয়া, অমুক কাফেলা তৈয়া আব্দুর রহমান জামি নামে এক ব্যক্তি মদিনাত আইতে আসেন, এনরে মদিনাত আওয়াতনে ফিরাইয়া রাখ। যখন মদিনার গভর্নর এই স্বপ্ন দেখছেন, চতুর্দিকে সৈন্য সামন্ত ফাটাইয়া কাফেলার তালাশ শুরু করছেন। এক পর্যায়ে কাফেলার খবর পাইছেন, কাফেলাত আমভাবে ঘোষণা করছেন যে আব্দুর রহমান জামি নামে কোনো ব্যক্তি যদি কাফেলাত থাকো, আপনারে নিষেধ করা হয়েছে আপনি মদিনা মুনাওয়ারাত নবীজির রওজা শরীফের কিনারাত যাইতা না। কিতাবের মাঝে লেখেন নবীজির আশিক মনটা পাগল পার হয়ে যায়, মনটা বেকুল হয়ে যায়, খান্দই না রকম হায় রে হায় কিতা এমন অপরাধ করলাম আমারে নবীজির রওজা তো নে ফিরাইল। মন রে বুঝাইতে পারেন না, এমন হইছে আল্লাহর বন্দায় নিজরের চেষ্টা করেন মানুষের গেছে প্রকাশ না করিয়া অপরিচিত ইয়া তাইন কাফেলার লগ আগুয়ানি শুরু করেন। দ্বিতীয় রাত মদিনার গভর্নর রেখাবে দেখাইল, রে মদিনার গভর্নর আব্দুর রহমান জামি মদিনার উদ্দেশ্যে ঢুকিতে আসুন, এই নাগুয়াইতে আসুন মদিনার উদ্দেশ্যে, তাড়াতাড়ি এন্ডে মদিনার উদ্দেশ্যে ধনে ফিরাইয়া দেও, এন্ডে মদিনা থাইতে দিও না। দ্বিতীয় দিন নন্দানে ঘোষণা করা হয়। আব্দুর রহমান জামি বড় চিন্তার মাঝে পড়ে যায়,
এমন হয় কাফেলার লগে মদিনা তাই না আইলে তান মনরে বুঝাইতে পারত না। আল্লাহর বন্দায় উটোর তলে দিয়া উটোর নিচে দিয়া একটা বস্তা বান্ধিয়া বস্তার ভিতরে নিজে লুকাইয়া ঢুকি যায়, কাফেলার মানুষরে না দেখাইয়া অর্থাৎ লুকাইয়া লুকাইয়া মদিনার উদ্দেশ্যে রওনা হই যায়। ইয়া মনের ভিতরে একটা আগুন, আমার মদিনা তো নে ফিরাইব। আমার ভাই হল বন্ধু হল এক পর্যায়ে আব্দুর রহমান জামি যখন মদিনার মঞ্জিলে ঢুকি যায়, মদিনার গভর্নর রে 3 নম্বর রাত স্বপ্নে দেখাইল, ও মদিনার গভর্নর অমুক জায়গাত কাফেলা ইয়া পৌঁছি গেছে, আব্দুর রহমান জামি উটোর নিচে দিয়া আমি নবীর মদিনা তাইয়ার শুন, এন্ডে রোজা শরীফ তনে আইতে ফিরাইয়া রাখো। শেষ পর্যন্ত গভর্নরে সৈন্য দিয়া সিপাহী দিয়া আব্দুর রহমান জামিরে জেলখানাত নিয়ে ঢুকাই দেন। 4 নম্বর রাত মদিনার গভর্নরে মদিনার কামলিওয়ালা শোনার চান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সবে খাবে দেখাই স্বপ্নে দেখাইন, ও মদিনার গভর্নর আমার আব্দুর রহমানের লগে কোনো দুর্ব্যবহার করিও না, আমার জামির লগে কোনো খারাপ আচরণ করিও না, এন কোনো অন্যায় করছেন না, এন কোনো দোষর দোষী নাই। এই নামি নবীর রোজা তাইতে কয়েকটা কসিদা তাই তার নিজের গেছে লইয়া তার মনের ভিতরে কয়েকটা কসিদার পংক্তি লইয়া আমি নবীর রোজা তাইতে আসেন। এই যদি এই কসিদাগুলা আমি নবীর রোজা শরীফর কিনারা তাইয়া খাড়ো ইয়া ফুড়িলাই, আমি নবীর লাগি মুলাসি বই তোলাই, আমার আব্দুর রহমানকে আমি কালিয়াতে ফিরাইয়া দিতাম, আমি নবীর লাগি উচিত হয়ে যাইব, আমার আব্দুর রহমানকে খুশি করার লাগি আমি নবীর রোজা শরীফ তলে উঠিয়া আমার আব্দুর রহমানের লগে আমি মুসাফা করিয়া বিদায় করতাম। আমি নবীর দ্বারায় রোজা শরীফ তলে উঠা সম্ভব নাই, কারণ নবী উঠি গেলে ফিতনা দেখা দিব, কিয়ামত হয়ে দিব, এই কারণে আমি নবী উঠতাম নাই। অতএব আব্দুর রহমানের লগে কোনো ধরনের খারাপ আচরণ করিও না। আমার ভাই হল বন্ধু হল নবীর জানো গজল বা কসিদা যদি জুইতে যাইতে আপনি কইতে পারেন, বিশ্বাস রাখুন জানো হয়তো আপনার এগুলা দুনিয়ায় তো আপনারে ফায়দা দিব, আর যদি বিশ্বাস রাখেন তাইলে দুনিয়ায় যদি একান্ত ফায়দা না পাইনু ই বিশ্বাস রাখুন জানো আল মারউ মা মান আহাব্বা, যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত। নবী আমার মাইছেন আমার লগে যার মহব্বত আমি নবীর লগে কিয়ামত। আপনি নবীর শান গাইছেন, যদি আপনার বেজাল না থাকে, আপনার গাওয়ার মাঝে কোনো জাতর বেজাল না থাকে, তাইলে হাসরের ময়দানের বিনিময়ে আল্লাহ আপনার নবীর নিকটবর্তী করাইয়া জান্নাতি করে। আল্লাহ কবুল করতা হোক, আমিন। আমার বন্ধু হল ইদাই গিয়ে ডাক্তারের সিলিফ আমার কিছু আমার মাত গুজরানি বাসাব, আমি আখটা সিলিপ পাইয়া চিন্তা আক্কা। তাইলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ভাইয়া খুশি হইতে গিয়া যে খাসগুলা করমু ই খাসগুলা শরীয়ত সম্মত হইতো না আমার ব্যক্তি বানাই লইতো, কোনটা ঘুরে হোকা? যে খাস করমু একটা আল্লাহ রসুল খুশি হইতা ওলা খাস হইতো নি না? ঘুরে হোকা ওলা খাস দিয়া মিলাদুন নবী ভালো লইতো তো। আমরা আর কিছু ভাইয়ান বার হইছেন মিলাদুন নবীর রেলিত এক্সট্রা গাড়ি এখান হাজাইন, ইকানো ফুলুল খুব সুন্দর করে দেন, কিন্তু ড্রাইভার ছাড়া আর কোনো প্যাসেঞ্জার নাই। যদি জিকা ভাই ই কি জাত গাড়ি, ই গাড়ি অত হাজাইলি ই গাড়িত খেয়ে তাই তাই জবাব দেন ই গাড়িত খেয়েও বইতা নাই, ই গাড়িত মিলাদুন নবীর রেলি তাইয়া নবী বইতা। আল্লাহ মাফ করক, যদি এমন আকিদা করিয়া এমন আকিদা লইয়া যদি আপনি মিলাদুন নবীর রেলি দেন, আমি তো কই মুরে ভাই এগুলা আল্লাহ খুশ হইতা নাই, নবীও খুশ হইতা নাকি দাওয়া সাহ হল। আপনারা দৃষ্টিতে এই ধরনের রেলি আমরা করি, ইলা কোনো রেলি আজ পর্যন্ত আমরা করছি? মাতকা করছি? খুব সতর্ক। আমরা যে মিলাদুন নবী বা নবীর জন্য রূপে খুশি করি, একটা কিতা করি সংক্ষেপে মনে করি দিলে আশা করি আপনারা একমত হইবা। আমরা মিলাদুন নবীর 1 নম্বর কাম হইল কোরআন শরীফ পড়া।
হাসা কইছি না মিছা কইছি জুরা কা আপনারা রৌ এলাকার রৌ মসজিদর এক খেদমত এক খাদিম আমি গুনাহগারের গস্তন কিছু পয়সা নিয়ে মসজিদে লাগাইছি আল্লাহ জান্নাতের উচ্চ মুকাম দান করুক আমার চাচা হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব আজকালকু নাই তো জানি আমরা তো যখন সাহেব কিবলার সেক্রেটারি আসলা বিশেষ করে প্রিন্সিপাল হুজুরের দীর্ঘদিনের সফর সঙ্গী নাকি দাও সাহেব আল্লাহর বহুত মায়ার এক বন্দা আছে বরজিন্দি শরীফ আমার লাগান বহুত মেসা বকলে ফাইন না কিন্তু হান্নানচার মুখে আমি বরজিন্দি শরীফ শুনছি সারা বরজিন্দি আমি নিজে শুনছি বরজিন্দি শরীফ পড়িয়া যদি কোনো কঠিন বেমারির গড় যদি কেউ মিলাদ শরীফ পড়তে পারে যদি ইগোর জিনর আসর থাকে ইগোরের অভাব অনটন দূর হয় না স্বামী স্ত্রীর অমিল থাকে বিভিন্নতা থাকে আর বরজিন্দি শরীফ বিশেষ করি যে গড়ে মানুষ বসবাস করতে পারে না কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইছে কিন্তু জিনর কারণে মানুষ গড়ে রইতে পারে না আমি গুনাহগারে বুকুতাত দিয়া কইলাম হক্কানি একজন আলিম নিয়া বরজিন্দি শরীফ সহ বরজিন্দি শরীফ নসবনামা সহ নবীজির মিলাদ শরীফ রে যদি আপনি পড়াইতা পারেন ইনশাআল্লাহ ইগরে কোনো জাতর খারাপ জিনর আসর থাকলে আল্লাহ এই নবীজির ইজ্জতে ইগরে আল্লাহ সুন্দর করিয়ে দিলে ইয়া আমল পরীক্ষিত সাব হল কারণ কিতাব বলে ইগুর মাঝে নবীর শান ঢুকায় জুড়ে কইন সুবহানাল্লাহ নবীর শান ঢুকায় আপনি মিলাদ শরীফ পড়ার সময় আমরা কোরআন শরীফ পড়ি না পড়ি না মাত্র আপনি আমি মিলাদ শরীফ পড়ার আগে ইমাম সাহেব কোরআন শরীফ পড়েননি একটা হইল মিলাদ শরীফ আমরা 1 নম্বর কাম করি 2 নম্বরে ইমাম সাহেব ইন্নাল্লাহ মালাইকাতা ওখান পড়ার বাদে আমরা সবে লগইয়া দুরূদ শরীফ পড়ি না আমি মিছা মাতিয়ার বাসা মাত্র দুরূদ শরীফ পড়িনি ওগো হইল মিলাদুন নবীর 2 নম্বর কাম 3 নম্বরে হইল মিলাদুন নবীতে আমরা নবীর জন্মকালীন আলোচনা করি বলে না আবা আমরা মসজিদের ইমাম সাহেব তো করেন না বলে করেন হয়তো আপনি বুঝেন না আমি বুঝি না ইমাম সাহেব ওয়ালাম্মা তাম্মা পড়েননি মাত্তা নাই আপনার পড়েননি ও যে ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আল্লাহ শারিলা কালিমা রবিয়া লম্বা করে পড়েন ও ওখানোর ভিতরে নবীর জন্মকালীন কথাবার্তা হল কই বড় করে হোকা সুবহানাল্লাহ বিশেষ করে নবী কিলা ইলা নবীর মার নাম কিতা নবীর বাবার নাম কিতা নবীর বাবার বংশ কিতা নবীর মার বংশ কিতা অন আমার আগে মৌলানা সাহেব কইয়া গেছেন কিছু নবী কোন অবস্থা দুনিয়ায় তাইরা নবী আমার লাগান আপনার লাগান দুনিয়ায় তাইছেন জি না আমি আপনি দুনিয়ায় তাইবার আগে কেউ চিঠি একটা পাঠাইছিল বলে কয়েকদিন বাদে আব্দুল্লাহ দুনিয়ায় তাইব মাথকা ইলা কোনো এমপি মন্ত্রী কেউ আছেন নিজে দুনিয়ায় তাইবার আগে চিঠি একটা আইছিল জি না নবী দুনিয়ায় তাইবার আগে নবী দুনিয়ায় তাইবার আগে সমস্ত আসমানি কিতাব হল 103 খান কিতাব বিশেষ করে কুরআন শরীফ ছাড়া বাকি যে আসমানি 103 খান কিতাব 3 খান বড় কিতাব আর 100 খান সহিফা সারা কিতাবের মাঝে নবীর আলোচনা আমার আল্লাহ করিয়া রাখি দিছে নবীর আলোচনা আল্লাহ করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মা'হু আশিদ্দাউ আলাল কুফারি লম্বা আয়াত সারা আল্লাহ আলোচনা করিয়া কোন যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল তোমরা যদি এর প্রমাণ নিতে চাও তাইলে তাওরাত বার করো ইনজিল বার করো দেখো আমি আমার হাবিবের আলোচনারে কিলা করিয়া রাখছি সুবহানাল্লাহ তাইলে নবীর জন্ম আর আমার জন্ম এক সমান অর্থ আমি দুনিয়াতে এবার আগে কেউ খোলাফাতা তুই আমার নাম লেখছে না নবী দুনিয়াতে এবার আগে আসমানি কিতাব নবীর নাম নবীর প্রশংসা নবীর আলোচনা আল্লাহ করিয়া রাখিছে সুবহানাল্লাহ নবী দুনিয়াতে এবার আগে নবীর সাহাবী হেরা হইবা হেরার আলোচনা আল্লাহ আসমানি কিতাব করিয়া রাখিছে নবী কোন বেটির ঘরে দুধ খাইবা কোন মার বুকুর দুধ খাইবা মাতখান বুঝরা না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একাধিক মার দুধ খাইছেন হযরতে মা আমেনার দুধ খাইছেন হযরতে উম্মে আয়মনের দুধ খাইছেন হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ খাইছেন
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোন মার দুধ পান করবা আসমানি কিতাবও আছে। এর দেখা চাইছে কুবরার মাঝে আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আনয়ন যেদিন মক্কার জমিন হযরতে হালিমা ইসলা এর তাই নাইবার আগে সারা সঙ্গী সাথী হলে বালা বালা পরিবারের বাচ্চা লইয়া গেছেন, বাচ্চা লইয়া গেছেন গুলিয়েন্ডে নিলা না খানে এতিম বাচ্চা বাপ নাই, এখন ই বাচ্চারে লালন পালন করিয়া বেশি কিছু মিলতো নাই, এর দা এন্ডে নেইছেন না খেয়ে। এক সময় আইলা হালিমা তান গাদা আছিল দুর্বল পড়ি গেছলা খরে খরে পড়ার কারণে আইতে আইতে সারা গাঁর বাসা বাসা পরিবারের বাচ্চাইন মানুষে এই বিষয়টা আরো একটু স্পষ্ট করার দরকার। এখন আমরা সমাজ নাই হিসাবে আমরা এই বিষয়টা কঠিন। নবীর জবানাত দাত্রী মহিলা হল থাকতা, দাত্রী মহিলা বুঝুন মানে বাচ্চাইন্তরে লালন পালন করতা এই জবানার মানুষে। গরিব এলাকার মহিলা হলে ধনী পরিবারের বাচ্চাইন নিতা আর তা বাচ্চাইন্তরে দুধ খাবাইতা লালন পালন যতন করিয়া বড় করিয়া দিতা, বিনিময় ও বাচ্চার মা বাপে সম্পদ দিয়া খুশি করতা হও মহিলারে বা হও পুরুষে। তায়েফর মানুষ গরিব, মক্কার মানুষ তুলনামূলক মাথকা ধনী। হৌ সময় নবীর দাদায় 100টা উট জব করিয়া মক্কার মানুষেরও খাবাইছে। জুড়ে কইন সুবহানাল্লাহ, মাথান বুঝাইতে পারছি না। হৌ সময় যে সময় নবীর দাদা দুনিয়ায় ছুটু আসলা, নবীর দাদার বাপ যে বেটা আসলা হৌ বেটা দেখা গেছে আব্দে হাসিম যেই নাসলা হৌ বেটা দেখা গেছে মক্কার জমিন। তখন দুনিয়ায় যত মানুষ যাইতো বেশিরভাগ মানুষরে নবীর পূর্বপুরুষ হলে উট জব করিয়া খাসি জব করিয়া পানির ব্যবস্থা করিয়া মেহমানদারির ব্যবস্থা করিয়া রাখতো। সুবহানাল্লাহ। উমাইয়ার লগে আব্দে হাসিমর যে বিরোধটা মূল বিষয়টা আছিল হযরতে আব্দে হাসিমে তাই মানুষেরে খাবাইতা মেহমানদারি করতা, ই গৌরব সারা জগৎ চড়াই গেছিল। মাথান বুঝাইতে পারছি না। আশ্চর্য ইবা নবীর জীবনী বলিয়া দেখো কা বনি নাজ্জারের মহিলা হলে বাচ্চাইনতে বনি নাজ্জারের পুরুষ হলে এমন হইছে যে নবীর নানার গোষ্ঠীর মানুষ হকলের কথা মদিনা শরীফের বনি নাজ্জারের গোত্রের মহিলা মানুষের কথা কইরা যে আল্লাহর বান্দা হল অত আশিক আছিল মেহমান হকলর লাগি ইলা হইতো একজন মেহমান বাড়িতে আইছেন, ই নিকটাত্মীয় মেহমান না, শুধু নিকটাত্মীয় হইলেও মেহমান আরবার মুসাফির হইলেও এন্দ্রিয় মেহমান ধরতা। এমন একজন মেহমান বাড়িতে আইছেন, এক মেহমান রে উসিলা করিয়া গরম মুরুগও নাই, ডিমও নাই, দুধও নাই, চাউলও নাই, রুটিও নাই, কিচ্ছু যদি নাও থাকে কিচ্ছু নাই, আছে মাত্র একটা উট। ই উঠে দুধ দিলে খাইন, ই উঠর উসিলা তারার পরিবার বাসে। কিন্তু দেখা গেছে তারা মেহমানদারি তত আগুয়াইল আসলা, এক মেহমান রে বেজার করতা না করি, এক মেহমান রে উপাস রাখতা না করি, আস্তা একটা উঠর গোলাপ চাকু ধরি। আল্লাহ তারার অত আত্মা দান করছে। সুবহানাল্লাহ। কারণ কিতা বলেন নবীজির বরকতে আল্লাহ তারার মন মানসিকতা তৈরি করিয়ে। আমার ভাই হল বন্ধু হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা হযরত হালিমা যখন মক্কার জমিনে আইয়া হাজির হইলা, সমস্ত ধনী পরিবারের বাচ্চা লইয়া মহিলা লইয়া গেছেন কি হালিমা আস্তে আস্তে আইয়া খোঁজ খবর লওয়া শুরু করলা যে কোন গরু বাচ্চা আছে। এমন এক গরু গিয়া হাজির হইলা যে গরু একজন মুরব্বী মানুষ, একজন মুরব্বী মানুষ। এই মুরব্বী মানুষ হালিমা তান ভাষায় সাদর সম্ভাষণ যা পারছেন জানাইছেন। এই মুরব্বী মানুষ হালিমার বাদি ধ্যান ধরি চাই থাকেন। একজন মুরব্বী পুরুষ একজন মহিলার বাদি চাই থাকছেন, বিষয়টা তো ভালো লাগে না। হালিমা ডাক দিয়া কইল, আল্লাহর বান্দা আপনারা হেরে মেরিয়ার মানুষ, আমার দিকে এইভাবে এখানে আপনি তাকাইন, আমি আইছি কোনো বাচ্চা লালন পালন করার সুযোগ থাকলে নিতাম। আল্লাহর বান্দা এখন মাগো ও মা
আমি বুঝি আর তুমি বাচ্চার লাগিয়াইছো। তোমার বাদি চাইয়া আমি মনে মনে একটা বিষয় লক্ষ্য করিয়া, কিতা লক্ষ্য করেন, মা গো তুমি মিথ্যা কইও না, তোমার বাড়ি তায়েফ নি গো মা? আল্লাহর বান্দির জবাব দেন, জি আমার বাড়ি তায়েফ। মা গো তুমি তায়েফর সাত গোত্রর মহিলা নি? জি আমি সাত গোত্রর মহিলা। এ মা তোমার খানা কাবার মালিকর নামে কসম দিয়া কইলাম, তোমার নাম হালিমা? আল্লাহর বান্দির জবাব দেন, জি আমার নাম হালিমা। সুবহান আল্লাহর বান্দি হালিমা চিন্তার মাঝে পড়ে যান যে মানুষটা আমার সম্পর্কে এত কিছু জানেন কিলা। মা গো তুমি অবাক হইরানি, তুমি আশ্চর্য হইরা গো মা, তোমার সম্পর্কে আমি এত কিছু কইলাম তা তো আবু কিছুই কইছি না গো মা, তুমি শুনলে অবাক হইবাই। তুমি বাচ্চা নেবার লাগি আইছো, বেকার বেহুদা নিজরে কষ্ট দেওয়ার যাইও না। ও হালিমা আমারে তুমি সাধারণ স্বাভাবিক কোনো মানুষ মনে করিও না। আল্লাহ আমার এই সিনার ভিতরে তৌরিত কিতাবর ইলিম দিছে। আমি তৌরিত কিতাবর আলিম, আমি তোমার চেহারা বাদি চাইয়া আমি তৌরিত কিতাবের লগে মনে মনে মিলাইছি, আর আমি হিসাব মিলাইয়া দেখছি আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে মা দুধ খাওয়াইবা, ই মার নাম হইব হালিমা, তান গঠন হইব লাতান বাড়ি তায়েফ হইব, সাদিয়া গোত্রর মহিলা হইবা। মা গো তোমার চেহারার লগে সব কিছু মিলাইয়া আমি তোমারে শিখাইলাম, বেকার বেহুদা নিজরে কষ্ট দেওয়ার যাইও না মা। তোমার লাগে আল্লাহ তামাম সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মদে আরবিরে আল্লাহ তোমার লাগি রেডি করিয়া রাখছো। তোমার লাগে আল্লাহ রহমাতুল লিল আলামিন যে বাচ্চা, ও বাচ্চারে রাখছো। ওরতে হালিমা কই আমি এই কথা কানুনিয়া মনে মনে খুশ হইলাম, কিন্তু এই বাচ্চা কোন গরু খানো আমার তো জানা নাই। আমি তালাশ করা শুরু করলাম, এক পর্যায়ে তালাশ করতে করতে আমার মকসুদে মঞ্জিল পর্যন্ত গেছি। কি আব্দুল মুত্তালিব মুরব্বী মানুষ, জিকাইলাম আপনার ঘরে কোনো বাচ্চা? বলে জি বাচ্চা আছে। বাচ্চা আছে, তবে তোমার আগে আরো বহুত মহিলা আইয়া দেখিয়া গেছে, কারণ এতিম বাচ্চা, বাপ নাই। আব্দুল মুত্তালিব সাহেব নিশ্চয় আপনি খানে কাবার মুতল্লি, আপত্তি না থাকলে একবার তা গরু ঢুকার সুযোগ দেখো, আপনার বাচ্চা গুলো একবার দেখি। হযরতে মা হালিমা আমার নবীজির মা হযরতে আমেনার খানদার যাই। হযরতে হালিমা আমার নবীর মারে জিজ্ঞাসা বলল কোন বাচ্চা আছে নি? সময় আমার নবীজি মার বুকুর দুধ পান করতে আসেন। হযরতে হালিমার কথা শুনিয়া আমার নবীজি মার স্তন ছাড়িয়া হযরতে হালিমার দিকে চাইছেন। কিতা বলে কই যে হযরতে হালিমা কইল, এরা জগতের মানুষ যেই মাত্র খালি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুধের বাচ্চা আমার চেহারার বাদি মুখ তুলিয়া, চেহারা বাদি চক্ষু তুলিয়া চাইছেন, এই বাচ্চার চাওয়া আর মুস্কি হাসিটায় বুঝলাম যেন আমার কলিজা টানিয়া নিছে। আমি আমেনারে কইলাম, বোন গো বাচ্চাটা পছন্দ হইছে, যদি আপত্তি না থাকে বাচ্চারে একবার আমার কুলো দিবাই। নিজের স্বামীর কাছে অনুমতি লইন যে বাচ্চাটা পছন্দ হইছে, যদি আপত্তি না থাকে তাইলে বাচ্চাটারে কুলো লইয়া পরীক্ষা করি। বলে পরীক্ষা গীতা? বলে এই বাচ্চা যে নিতাম, বাচ্চা যদি আমার দুধ পান করেতে তো বাচ্চা নিয়ে রাখা যাইব, আর যদি বাচ্চা দুধ পান করে না তো বাচ্চা নিয়ে ইচ্ছা করলেও রাখতাম পারতাম না। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর হুকুম পাইয়া হযরতে আমেনার কুল তলে যে সময় বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিজের কুলের মাঝে নেন। আমার আল্লাহ নির্ধারিত দুধের কুল পাইয়া আমার নবী কামলিওয়ালারে যেই মাত্র খালি কুলের মাঝে লইছেন, হযরতে হালিমা কইনে জগতের মানুষ কসম আল্লাহর, একটু আগে আমি হালিমার বুক খালি আছিল, সারা রাত আমার বাচ্চা উপাস, আব্দুল্লাহ উপাস আছিল, ঘুমাইছে না, আমরাও স্বামী স্ত্রী উপাস আসলাম, ঘুমাইছি না, খানি নাই।
কিন্তু যেই মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাচ্চারে কুলোর বাজে লইছি, সাথে সাথে এই বাচ্চা আমার স্তন মুখ দিবার আগে আগে আমার আল্লাহর তরফ থেকে আমি হালিমার বুকরে আল্লাহ দুধ দি বরকত দি বরিয়া দিলাইছ। আমার ভাই হল, বন্ধু হল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ কি নিয়ামত দিয়া দুনিয়ায় পাঠাইলা। হযরতে হালিমার কথা যদি খালি খোয়াত যাই অন্তত 3 রাত কুর দরকার। হযরতে হালিমা কিলা গেলা, কিলা তান সম্পদ বরকত হইল, কিলা রাস্তাত জইল, কিভাবে রাস্তাত বিভিন্ন ঘটনার সম্মুখীন হইলা, বাড়িত গেলা, বকরির মাঝে বরকত হইল, সম্পদ অনেক লম্বা কথা করিয়া শেষ পর্যন্ত রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালারে যখন মার কুলো আনিয়া ফিরাইয়া দেন, ফিরাইয়া দেওয়ার পিছনে অনেক ঘটনা। এর মাঝে একটা আনইন যে 2 বছর বয়স নবীর নির্ধারিত চুক্তি অনুযায়ী ফিরাইয়া দিলেছে। এর বাদে আরবার নিতা চাইছে হযরতে আমেনা দিছেন, এর বাদে কয়েকদিন বাদে সিনা সাখর ঘটনা ঘটলো, আরবার হযরতে হালিমা আনিয়া ফিরাইয়া দিলাইলা। হালিমা কইন আমার জীবনে এত লাভবান হয়েছি বাচ্চারে দিয়া, যে বাচ্চার কারণে আল্লাহ আমার দুনিয়ায় তো ইজ্জতওয়ালা বানাইছেন, হাসরের ময়দানের লাগি ইজ্জতওয়ালা বানাইছেন। আসলে তো যাব পাতই না, হযরতে হালিমার দাম আছে নি না নাই? নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম আজমাইন লিয়া আমার নবীজি কথা হইলা। ওই সময় এক বৃদ্ধা মহিলা নবীজির খিদমত তশরিফ আনছে। আমার নবীজি নিজের স্থান মুবারক উঠি যান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জায়গা থেকে উঠি যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মাঝে ইয়ামনি নকশা করা চাদর, এই চাদর মুবারক কা নবীজি নিজের শরীর থেকে খুলিয়া মাটির মাঝে বিছাইয়া দিয়া ও বৃদ্ধা মহিলার কইন, মা গো এই বিছনার মাঝে তশরিফ রাখো। সাহাবীও বলে আশ্চর্যই যায়, নবীজির মা তো 6 বছর বয়সে মারা গেছেন, এই মহিলারে নবী অত ইজ্জত দিন। কারণ কিতা, যে সময় আল্লাহর বান্দি বিদায় হইয়া যায়ন জি, ওই সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হলে এই মহিলাকে আপনি মা কইয়া সম্বোধন করলা। হযরতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার সাহাবী হল এই মহিলা ও মহিলা যে মহিলার বুকুর দুধ খাইয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় হইছি। সুবহানাল্লাহ। হাওয়াজিনের ঘটনা পৃথিবী বিখ্যাত সমস্ত সিরতর কিতাবগুলো আছে। 6000-এর মতো বন্দী, 6000 মানুষ বন্দী, নারী পুরুষ সহ 6000, সব নবীর সাহাবী ওগুলোর আত্মবন্দী। আল্লাহ অন্য কোনো নবীর উম্মতর লাগি গনিমতর মাল হালাল করছেন না। গনিমতর মাল বুঝেননি? যুদ্ধর ময়দান কাফির ওগুলোর লগে মোকাবেলা করিয়া ধন সম্পদ যা পাইবা এগুলা মুসলমান উম্মতে মুহাম্মদির লাগি আল্লাহ হালাল করিয়া দিয়েছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। 6000-এর মতো মহিলা, পুরুষ, মহিলা, বাচ্চাইন, অনেক কিছু সম্পদ, সব নবীর অংশ। যখন তারা আতকড়া লাগাই লই গেছে, সাহাবী হলে যখন তারা লিয়া বন্দি করিয়া লইয়া যায় ইরাকি, ওই সময় একজনে উঠিয়া কয়, ও নবীর সাহাবী হল, তোমরা সঙ্গী সাথী হল, তোমরা সঙ্গী, তোমরা সম্মানিত নবী যেন, তোমরা যারে নবী হইয়া সম্বোধন করো, এন্ডে গিয়া তোমরা আমার একটা খবর হইতে পারবে। মানুষ আশ্চর্য হয়ে যায়, সাহাবী হল উঠে এখন কিতা খবর? খবর হইল ও খবর খান গিয়া কইও মুহাম্মদর গেছে যে আমি তানে বইন লাগি, এই বন্দি অগলার ভিতরে আমি তানে বইন, আমি বইন দে যেন একবার তাই দেখা দেন, তার লগে আমার কিছু জরুরি কথা আছে। সাহাবা ইকরাম আজমাইন আশ্চর্য হয়ে যান, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আর মার পেটর আর দ্বিতীয় কোনো ভাই বোন নাই। আল্লাহ রসুল একলা মার গো। নবীর মা হযরতে আমেনার বিবাহ মোবারক সম্পন্ন হওয়ার বাদে 4 মাস বাদে, মতান্তরে 6 মাস বাদে, কেউ কইছেন 2 মাস বাদে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে। আর কোনো সন্তান নবীর মার পেটে হইছেন না।
সাহাবীগুলো আশ্চর্য হয়ে যান যে এই মহিলা কিতা কইলি তা ই কোন দাবি করেন যে তাই নবীর বোন। আল্লাহ রসুল্লার কাছে খবর কইলে ইয়া রাসূলুল্লাহ এক মহিলা আপনারে বাই দাবি করছেন আর কইছেন তাই একটু আপনার লগে দেখা করার সুযোগ দিতে। নবী ডাকাইয়া আনাইছে, নবী ডাকাইয়া আনাই জিজ্ঞাসা, নো বিবি তুমি আমার সঙ্গী সাথী আল্লাহরে কইলা তুমি বুঝিলে আমারে বাই দাবি করো। আল্লাহর বান্দি কইলে ভাই আমি তোমারে বাই দাবি করি আর আমার তো কোনো বাই বোন নাই, তুমি বাই হইলা কিলা, তুমি বই নইলা। তখন ও মহিলা এখন ভাই তুমি আমার চিনার কথা না, কারণ তুমি যে সময় আমরা বাড়িতে আসলাই এই সময় তুমি আসলা শিশু, মাত্র কয়েক মাসের শিশু তো নে, 2 বছর বয়স আমরা বাড়তনে গেছো কি। আমার নবী জিজ্ঞাসা তোমার পরিচয় কিটা? বলে তুমি যে মার বুকুর দুধ খাইছিলা সেই মার মেয়ে হইলাম সীমা সায়মা, আমার নাম হইল সীমা বা সায়মা, আমি তোমার দুধ বোন হালিমার মেয়ে সায়মা। ও মোহাম্মদ আমরা বাড়ির থাকা অবস্থায় আমি তোমার কুলো লইছি, আমি তোমারে কুলো লইছি, কাকো লইছি, তোমার অনেক পেশাব পায়খানা আমি সাফ করছি। আজ তুমি বড় হয়ে গেছো, তোমার অনেক সুনাম হয়েছে, তুমি আমার চিনার কথা না। আল্লাহ রসুলে ফরমাইন যে সত্যি যদি তুমি আমার বই নইয়া থাকো তা আমার কোনো প্রমাণ দেও যে তুমি আমার বই, তোমার এই দাবির পক্ষে তুমি কোনো প্রমাণ আমারে দেও। হযরতে সায়মা কইন ভাই কি জিনিস দিয়া তোমারে প্রমাণ দিমু, প্রমাণ দিবার মতো কোনো জিনিস তো আমার গেছে নাই, তবে কিছু কথা আমার মনে পড়ে। যেই দিন বাইরে তুমি আমরার বাড়িতে আইবাই, আমরার বাড়িতে আইবার আগে আমরার মা আমরার বাবা যেদিন আমরার বাড়ি তোমারে লইয়া আইবা অলৌকিক ভাবে আমার বাড়িতে অনেকটা ঘটনা ঘটি গেল। ময়দানের মাঝে বকরি চড়ানিত গেলাম, বকরি রাখাত গেলাম, অন্যান্য দিন বকরিগুলা সারাদিনে পাথরের মাঝে কিচ্ছু খাইতে পায় না, এক ধরনের উপাস হইয়া বকরি ফিরিয়ায়। কিন্তু যেদিন তুমি আমরার বাড়িতে আইবাই অলৌকিকভাবে আমরার বকরিগুলা মুটাতা যাওয়া শুরু হইল। যে বকরি 100 টাকা দুধ দিত না এমন বকরিও কেজি কেজি দুধ দেওয়া শুরু হলো। ভাই মোহাম্মদ শুধু তা নয়, তোমার নিয়ে আমার জীবনে বহুত অলৌকিক ঘটনা হল মনে পড়ে। আর ওই সময় তোমারই তা ঘটনা হল রে আমি চিন্তা করতাম আর মনে মনে কইতাম আল্লাহ যদি আমার ভাই মোহাম্মদ রে কোনদিন বড় করে তাইলে এই বাইরে আল্লাহ দুলিয়ায় বহুত ইজ্জতওয়ালা বানাইব। আমার নবী যে জিজ্ঞাসা বইন গো কিতা তোমার মনে পড়ে? ভাই মোহাম্মদ রে দিনের বেলা তোমারে লিয়া আমি প্রায় সময় বাইরে যাইতাম, রাতের বেলা প্রায় সময় তোমারে লিয়া আমি ঘরের বাড়া যাইতাম। যে সময় রাতের বেলা তোমারে লিয়া গর্তনে বার হইতাম, অনেক সময় পূর্ণিমার চাঁদ আসমানের মাঝে আমি প্রায় সময় তোমার চেহারা বাজি চাইতাম, আর আসমানের পূর্ণিমার চাঁদর বাজি চাইতাম। খসম আল্লাহর পূর্ণিমার চাঁদর মাঝে কুত আছে, কিন্তু রে ভাই তোমার চেহারার মাঝে আমি কোনো ধরনের কলঙ্কর দাগ দেখতাম না। আমি তোমার লিয়ে তো অবাক হইতাম, ইলা হইতো তোমার কুলোর মাঝে লইয়া আমি পূর্ণিমা চাঁদর সামনে গেলে আসমানের তারকা মিটমিট করে জ্বলতে আছে, কিন্তু অবাক হয়ে গেছি একদিন তুমি আমার কুলোর মাঝে তাকিয়া, আমার কুলো তাকিয়া তুমি তোমার ছোট্ট হাত পাও খান নাড়াইতায়। আল্লাহর কসম দিয়া কই ভাই মোহাম্মদ যে সময় তুমি তোমার হাত পাও গুনালে আমার কুলোর মাঝে তাকিয়া নাড়াইতায়, ওই সময় আসমানের তারকারাজি পর্যন্ত তোমার হাত পাওয়ার লগে দুল্লার মতো খেলাইতে থাকতো। হ্যাঁ ভাই মোহাম্মদ দিনের বেলা যখন তোমার গর্তনে লিয়া বার হইতাম তখন আশ্চর্য কিছু ঘটনা আমি লক্ষ্য করতাম। বিশেষ করে মায় আমারে তোমার রোদির মাঝে লইয়া যাইতে আপত্তি দিতা, রোদ্রের মাঝে লইয়া যাইতে মায় আমারে অনেক সময় আপত্তি দিতা। অনেক সময় আমার মায় কথাবার্তা কইতা যে আমার বাচ্চা মোহাম্মদ রে রোদির মাঝে লইয়া যাইও না, আরো বড় রইত কঠিন রইত মাতই না যাও কঠিন। আর বিশেষ করি তায়েফর দেশটাও তায়েফর শহরটাও হইল পাহাড়ের উপরে। আমি গুনাগার গেছি, আল্লাহ আমার নেওয়াইছি পাহাড়ের উপরে।
আর পাহাড়ের উপরের মাঝখানে আরো ছোট পাহাড়ের ছোট ছোট পাহাড় আর ওটা পাহাড়ের উপরে হইল হজরতে হালিমাতু সাদিয়ার বাড়ি। সুবহানাল্লাহ। হজরতে সায়মায় কইন ভাই রদির মাঝে দিনের বেলা লইয়া গেলে মায় আমারে অনেক সময় কঠিন কথা কইতা কইতা যে আমার মোহাম্মদর চেহারা খা লই দিব, তুই রদির মাঝে লইয়া যাইস না। একদিন খুব রাগ করছেন মায়ে, এমন রাগ করছেন বুঝা গেছে মায়ে আমারে মারবা। যে সময় আমার মা বেশি রাগ করিয়া মারবার উপক্রম হয়ে গেছেন, ওই সময় আমি আগুয়া কইলাম, ও মা তুমি আমার খেলে মারবা গো মা, তুমি মনে করো আমার ভাই মোহাম্মদর চেহারায় রই দে খালা হইলাইব, কষ্ট হয়ে যাইব, কিন্তু তুমি জানো না গো মা, আল্লাহর কসম দিয়া কইলাম আমার ভাই মোহাম্মদ লিয়া যখন আমি রদির মাঝে যাই, সাথে সাথে আমার ভাইয়ের চেহারার উপরে আসমান তনে একটা মেঘমালা ইয়া ছায়া দান করে। ওটা যখন নবীরে হওয়া শুরু করছেন, নবীর খালি শুনতে বালা লাগে। এক পর্যায়ে এখন ভাই আইজ আমি বন্দি। নবী এখন কবেন আর কিচ্ছু তোমার মনে আসেনি বা তোমার কাছে আর কোনো প্রমাণ আসেনি তুমি যে আমার বোন হালিমার মেয়ে, ওরতে হালিমার মেয়ে সাইমা রাদিয়াল্লাহু তাআলা না কইন ভাই গো, ও ভাই একদিন কুর কথা আমি জীবনে বলতাম পারতাম। বলে কিতা? বলে প্রায় সময় তোমারে আমি ইচ্ছা করি কুলো লইতাম, কিন্তু তুমি ইচ্ছা করি আমার কুলো আইতে চাইতা না, রাগ করতায়। ছোট ছোট বাচ্চাই অনেক সময় আপনি ইচ্ছা করলে অনেক সময় হে আইতে চায় না, মাতুন না, আপ দি মারামারি করেন, ফাও দি মারামারি করেন, করেন না করেন না। হজরতে সায়মা কইন যে তুমি আমার, আমি যখন তোমারে লইতাম যাইতাম তখন তুমি আমার কুলো আইতে যাইতে না, তখন আমি ইচ্ছা করি জোর করি তোমারে লইতাম, কিন্তু অনেক সময় তুমি আমার আত দিয়ে আঘাত করতায়, ফাও দিয়ে আঘাত করতায়। কিন্তু রে ভাই মোহাম্মদ একদিন ব্যতিক্রম হয়ে গেল, আমি তোমারে শোক করিয়া কুলোর মাঝে লইমু, তুমি খুব রাগ করছো, আর আমি তোমারে টান মারিয়া কুলো না লইয়া ডাইরেক্ট খান্দ লই লাইছি, আর তুমি এমন রাগ করছো, রাগর চুট সামলাইতে পারছো না, তুমি রাগ করিয়া আমার পিঠির মাঝে একটা খামড় মারি দিছো। যদি বিশ্বাস করো না ওই মোহাম্মদ, আজকে দীর্ঘদিন হয়ে গেছে, এত দিন হয়ে গেছে, আজকে প্রায় 40 বা 40 50 বছর হয়ে গেছে, এর বাদেও যদি তুমি আমার কাপড় হরাইয়া দেখো, এখন পর্যন্ত তোমার দাগ, তোমার খামড়ের দাগর চিহ্ন এখনো আমার পিঠিত রইছে। এই কথা হইয়া হযরতে সায়মা রাদিয়াল্লাহু তাআলা নিজের শরীর তলে কাপড় রাইলাইল, আল্লাহর হাবিবর চকুর যাবলে যখন নিজের পিঠ মুবারক দেখাইল, হযরতে সায়মা রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা দেখানোর সাথে সাথে আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কইলা, বল আমার বিশ্বাস হয়ে গেছে তুমি আমার বোন, দয়া করি তুমি তোমার শরীর খান্ডে গুড়ি লাও, আর বোন গো তুমি আমারে খো, আজকে তোমারে কিতা দিলে তুমি খুশি হইবাই। হযরতে সায়মা কইন, বাইরে ফারমাইলে তুমি আমারে মুক্ত করিয়া দিতায়, আল্লাহর রাসূলে ফরমাইল, বোন তোমারে তো এই মুহূর্তে আমি মুক্ত করিয়া দিলাইলাম। আল্লাহর নবীর বোন হযরতে সায়মা কয়, খালি আমারে মুক্ত করিয়া দিল হইলনি। নবীজি ফরমাইন, বোন গো আমার আয়ত্তে 6000 বন্দী আছেন, আল্লাহর কসম দিয়া কই, আজকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাতো সারা পৃথিবীর মানুষ যদি বন্দী থাকতো, আর আমার বোন সাহেবারে খুশ করার লাগি যদি আমার বইনে যদি হইতা সারা পৃথিবীর বন্দী হকলরে আমি ছাড়িয়া দিলাইতাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার বইনে খুশ করার লাগি আমি সারা দুনিয়ার মানুষকে মুক্ত করিয়া দিলাইলাম। ও কথা কইয়া নবী 6000 বন্দীরে আল্লাহর রাসূলে বিনা শর্তে বনির লাগি মুক্ত করিয়া দিলেন। এইটা আমার নবীজির জন্মর পরের কথাবার্তা। আল্লাহ আস্তে একটু জুড়ে মাতো কাইটা আমার নবীজির জন্মর পরের কথাবার্তা। ওগুলা মাতামাতি করি আমরা, ওয়ালাম্মা তাম্মা হুজেন কইসলাম আউরিল ছয় না ফুলা মিলাদুন নবীর 3 নম্বর বিষয় আমরা ওয়ালাম্মা তাম্মা ওটা যেটা মাতি ও ইমাম সাহেব সংক্ষেপে ওটা কইন, দয়া করি সংক্ষেপে ওটা কইন।
আর ইটা শুনিয়া আমরা খুশি হই মাত্তা নাই সামনে এক পর্যায়ে ইমাম সাহেব নবীর জন্মের কথা কইতে গিয়া কয় না আসিয়া তো মারিয়ামু ফি নিসওয়াতি মিনাল আজিরাতিল কুদসিয়া কই নিবা সাহেব ওটা কইন যে নবীর জন্মের সময় আসিয়া মরিয়ম আজেরা এরা আইলা জান্নাত তো নে আইলা নবীর মারে সাহায্য করলা ওটা খোয়ার বাদে যে সময় ইমাম সাহেব কইন ফাগজাল মাকাদ ফাওলাদাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরাইয়াতাল্লাহুসানা অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর নবী মার পেট তো নে দুনিয়ায় তশরিফ আনলা ওখান হুনার বাদে আমরা সবে খাড়া হইয়া নবী ইয়া হাবিব মদিনার সবুজ মিনারে লড়েকে আপনার কিনারে দাঁড়ায়া করিব সালাম জনমের আশা অন্তরে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব কে যাও রে মদিনার পথে গোলাম রে নিয়ে যাও সাথে নবীজির রওজা দেখিতে নবীজির রওজা দেখিতে জান্নাতি কদম চুমিতে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরে বেজার মেরে দুরুদ और সালাম বরগুজিদা নবী পর আপনি ও যে আমরা নবীরে সালাম দিলাম বা নবীর শানে দুই একটা কথা কইলাম বা আমরা মনের কিছু আরজু আল্লাহর কাছে নবীর কাছে পেশ করলাম ইকনাইন্তর মাঝে কোনো নাজায়েজ কিছু আসেনি আল্লাহ আস্তে আমার মুখ দিয়ে কি কই না জানো সত্য কথা কোকা এগুলো নাজায়েজ কিছু আসেনি নাই না আছে বা যাও আমরা তো ওটাও তো কই মিলা শরীফ মাত্তা নাই ও যে শরীয়ত সম্মতভাবে যে কাজ আপনি করিয়া খুশি কররা ই খুশি করাটা আল্লাহ খুশি নবীও খুশি জুরে হোক সুবহানাল্লাহ আমরা যেন বয়াতলে উবাইলাম আমরা আর কোনো বেটাগিরি নাই আমরা নবীর জন্মর উপরে খুশি হইয়া নবীরে যেন 5,500 মাইল দূর তো নে বা 5,000 কিলোমিটার দূর তো নে আমরা নবীরে সালাম দিছি আমরা এই দৃশ্যটা আল্লাহ নবীরে দেখাইবা ই ক্ষমতা আমরা আল্লাহর আছে নি না নাই দেখো আছে নি না নাই ই বিশ্বাস আমরা করিনি ওখান মনে রাখুন যান নবীজি ফরমাইন আমার উম্মতর আমলনামা আমি নবীর গেছে পাঠাইল আমি নবী আমার উম্মতর নেকগারর নেকির আমল দেখিয়া খুশি হই
আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আর আমার উম্মতর গুনাহগারর গুনার আমল দেখি আমি নবী আল্লাহর কাছে মাফি চাই আর আমি নবীজ আল্লাহ কি মাফ চাইলিমু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহরে এই মানুষটায় দয়াবান হিসাবে মাফ করনেওয়ালা হিসাবে আল্লাহর বন্দায় আল্লাহরে পাইব জুরে কই সুবহানাল্লাহ আমরা মিলাদুন নবীর 4 নম্বর কাম করি দোয়া করি মাতকা চাব আমার আর যদি দেরি করাইতে আপনারা মুনাসিব হইব কারণ আমি চাই আর যে ছুটি দিতে আল্লাহ দেখে আমি গিয়া যেন একটু দা রেডি হইতাম আমি যাইতে যাইতে বাঁচবো কয়টা আর গিয়ে আমি 12 হইতাম কয়টা আল্লাহ আনাইলে কইতাম না নিয়া যা মানে একটা কথা আমি সংক্ষেপ করলাম ওখানে আমার শেষ করি আগে 4 নম্বর কাম হইল মিলাদুন নবীর দোয়া করা দয়া করি কিতা করা দোয়া করা বাল্লা কাম না খারাপ কাম খার গেছে চাই উদুনি আস্তাজিব লাকুম চাই যে কার গেছে না কোনো মানুষের গেছে ও শেষ অন আল্লাহর গেছে চাইলে যদি কোনো গুর জ্বলেতে জ্বলক না মরি যাম মাত্র না মানে বাসাও দুনিয়ায় দেখ জায়গাও আছে রে ভাই চাইলে খুশ হইন আর যত জায়গা আছে চাচা বারবার চাইলে বেজার হইব বারবার চাইলে মাইরও খাইতে পারে মাত্র না রে কোনো কয়েকদিন আগে এক ভাই এক ভিডিও দেখাইলো কোন জায়গাতে এমপি সাহেবে কিতাব আটিরা আর এক বুড়া বেটায় বুঝিল খাফর না কিতাব বদলাই লিছিল বুড়া বেটা রেখে শিখছে আমরা দেশের সোনার বাংলাদেশের ইতিহাস এটা মাতই না কেন তাইলে বুঝা গেল একজোড়া ওখান তো ওখান বদলাইয়া নেওয়াত লাগিও চুপ খাইছে আপনি বিরক্ত হইবা একটু আগে যদি একজন মানুষ আইয়া আপনারে কয় আল্লাহ আস্তে দেখা আর আপনি যদি 10 টাকা দিলেন আরো আধা ঘন্টা বাদেও দিয়ে আইয়া করে আল্লাহ আস্তে দেও রে বা খুশি হইবা তো মাথা না হয়ে আরো আধা ঘন্টা বাদেও দিয়ে আইয়া আরবার কয় আরো দেও কারবা 2 বার দিলাইছেন 3 নম্বর বার দিলাইছেন 4 নম্বর বার কি তা মনে করবেন সুবুন লইলিবেন হ্যাঁ তাইলে বুঝা গেল বন্দার গেছে চাইলে বন্দা বেজার না খুশ বন্দার গেছে বেশি চাইলে বন্দা বেজার আর আল্লাহর গেছে বেশি না চাইলে আল্লাহ বেজার চাইতাম কার গেছে ও শেষ যেটা দোয়া করইন না বলে চাচা তোর দোয়ার দরকার নাই বাবা খেতা গুড়িয়া ঘুমা আমরা দোয়ার দরকার আমরা মহিতগুলোর দোয়ার দরকার আমরা আল্লাহ কুরআন শরীফে আমরা হিকায়া দিছেন আমরা দোয়া করতাম রব্বানা রব্বানা গফিরলি আল্লাহ আমরারে মাফ করিয়া দেও ওলি ওয়ালিদাইয়া আমরার মা বাপ রে মাফ করি দেও ওলিল মুমিনিনা আল্লাহ আমরা মুমিন মুসলমান হল রে মাফ করিয়া দেও বিগাইর ওলিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব ও আল্লাহ ও অতদিন পর্যন্ত সব রে মাফ করি দেও তুমি আল্লাহ হিসাব যেদিন আরম্ভ করবা এর আগ পর্যন্ত যত দুনিয়ায় চালিয়ে যাইবা সব রে মাফ করি দেও শিখাইয়া দিছেন কে আমুল্লার কাছে কইলে দাঁত একটা উড়ইছে না সবটি ফালাই দিছে আল্লাহ মাফ করুক মিলাদুন নবীর 5 নম্বর জায়েজ কামর নাম হইল সিন্নি করা তুই কইতেইব মিলাদুন নবী আমরা যে 5 নম্বর জায়েজ কাম করি একটার নাম কিতা বড় করি জবান কুলিয়া কোকা কিতা সিন্নি করা নেকির কাম না গুনার কাম যে গুনতে সিন্নি বালা পাই না গুনতরে সিন্নিক টেকা দিয়া দিও কিয় বালা পাইনি না পাই না হেতকো খালি কইব দিলা ভাই চাচা পকেটটো খালি আতাইবার কইব হুরু খান দিছে না মাইজলা খান দিছে আল্লাহ মাফ করুক এটা একটা কপাল বুড়া আছে নবীর সাহাবী হলে জিকান ইয়া রাসূলুল্লাহ বালা উম্মতের পরিচয় নবী কইন আফসুস সালাম বেশি বেশি করে যারা সালাম শুনুন সালাম সিন পরিচয় তুকাইতা নাই সালাম দিবা আসসালামু আলাইকুম উম্মতে মুহাম্মাদির আপনি বালা একজন উম্মত হইছে সুবহানাল্লাহ কইতা নাই নবীর জবান নবী যে ফরমাইছেন আমার উম্মতের বালা মানুষের পরিচয় হইল পরিচয় তুকাইতো না পরিচিত অপরিচিত যারে পাইবা আসসালামু আলাইকুম এটা হইল উম্মতে মুহাম্মাদির বালা মানুষের গুণ মাতই না সাবখন আরেক গুণ নবী কইছেন বেশি বেশি করে মানুষের খাবাইতাম তুতইমুত তাআম মানুষের খাবানি খাবাইনিত লাভ না ক্ষতি না না
খাবানিত লাভ না ক্ষতি তে হোটেল আমাইলে বিল দিতে খালি পকেট থারায় আর বার করে ভাই সব দিয়া দিয়া খুদা কিয় দিত বাপ ধরছে কত লোক ভাল ফুলা চিন্তা করে খালি আতা ভাই ভাই আমি পকেটও নাই ও মুরব্বী কইরা পকেটও নাইতে দিত কইছি হাসা কথা ইটা এটা ভাল ফুলা আছে মানুষরে ভাললে বেশ করি খাবাইন জানো চাহ বকল একজন মানুষ